গ্রামের মুরব্বীবৃন্দ, যুবক ভাইয়েরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে উদ্দেশ্যে বসেছি সবাই জানা, এটা বলার লাগে না। যেহেতু এটা শরীয়ত এবং কোরআন হাদিস কিতাবের কথা, যেহেতু এখানে দুটা পক্ষ আছে। আমি আপনাদের কাছে যেহেতু আমি করছি উভয় পক্ষ থেকে একজন প্রধান হিসাবে নিয়োগ করে, এই দুজনই তারা কথোপকথন করবেন। তারা এখানে জনে জনে কথা বললে এটা এলোমেলো হয়ে যাবে। আমি বিশেষভাবে বন্ধু অনুরোধ করছি, যেহেতু আছে একজন করে আপনারা প্রতিনিধি নিয়োগ করেন। প্রতিনিধির মাধ্যমে তার সমস্যার সমাধান করবে। আর যেহেতু এটা কিতাবী ব্যাপার, ইসলামিক এই হিসাবে আমি যদিও এই গ্রামের সমস্ত কাজে আজকে এই কোথায় তো যাওয়ার ব্যবস্থা নেই, ওদিকে যাওয়ার ব্যবস্থা নেই। ওদিকে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না। আশা করি এখন শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। প্রায় 12টা বেজে গেছে। আবার দিকে জোহরের নামাজের টাইম হয়ে গেল। নামাজের আগে আমরা চাই এই পক্ষ থেকে আমি করবো রাজনীতি এগিয়ে আসতে ভালো হয় না। যেহেতু আমাদের প্রিয় ভাইয়েরা ওরা যদি শুরু করেন, ওনারা 10 মিনিট কথা বললো, 5 মিনিট একটু একটু বলে দিই। দাবিটা আগে স্পষ্ট করা হোক, এখানে দাবিটা কি আছে? আর এটা হাতে রাখো, তুমি এনে আসো প্রয়োজন। আচ্ছা, আমি এটা বলে দিই। বসো বসো বসো। দরকারই নাই, যেহেতু দুজন আমরা তাদের মধ্যে হবে। আমরা পাশের দিকে কথা বলে সবাইকে বিনষ্ট করতে চাচ্ছি না। সাহিত্য বলা হয়, এটা করবেন না। এখান থেকে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে আর কি। যে বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে এখন কথা হয়েছে, এই বিষয় বাইরে যাবেন না, এটা বড় হয়ে যাবে থাকবেন। আর সবাই দলীয় ভিত্তিক কথা বলবেন, দলীয় বাইরে ইন্ডিয়া কোনো কথা বলেন না। আর আমার একটা কথা বলবো যে দলিল সেট করার সাথে সাথে মূল কিতাব প্রদর্শন করবেন, আর এটা সমস্যা। যেহেতু মোবাইলে আমরা দেখি অনেক সময় মোবাইলে এবারতে মূল কিতাবের সঙ্গে কাজে যেই তার দেওয়ার পক্ষে দলিল পেশ করবেন, তাদের মূল কিতাব প্রদর্শন করবে। এটা আরেকটা হলো একতলার উলামা রহমত, সত্য হলো হককে আধার করে, সত্যকে উদ্ঘাটন করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্যে নিজের গরমে কোনো কিছু কথা বলি না। যেহেতু এটা আমাদের এলাকা, আমরা সকলে একমত করেন। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে হয়তো কথার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা অত্যন্ত খারাপ বিষয়। কাজেই
সঠিক জায়গা থেকে সকলে কথা বলতে চেষ্টা করবেন। আর প্রসাদ আসতে পারে বা আসতে পারে এরকম কোনো কথা বলার চেষ্টা কেউই করবেন না। যেহেতু এটা আমাদের এলাকা, এটা শান্তিপ্রিয় সকলে, যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই দিকে সকলে দৃষ্টি রাখবেন। আর স্যারকে বলছে আপনারা সবাই শুনবেন, ওনাদের পক্ষে আলিমুল কথা বলবেন। তো এই বলে আমি শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, মূল তাকাল্লুমের আগে আমি বিষয়টা একটু আগে নিয়ে শর্ট করতে চাচ্ছি। ইতিপূর্বে যেহেতু আমি জমিনে সর্বদা আমার অবস্থান হয় না, যেহেতু চাকরি আছে, বাড়িতে যখনই আসি বিষয়টা আমার পূর্ণভূত হওয়ার পরে আমি বিষয়টাকে দেখলাম, পড়লাম। আজকে আমরা অনেকে ভাবতে পারি এটা মনে হয় একটা ভাস। আমি এটাকে ভাস বলছি না, এটাকে তাকাল্লুম বলছি। এই কারণে ভাসের কি আছে, কতগুলি প্রেক্ষাপট আছে, সাইড আছে। যেমন একটা আলোচ্য বিষয় সমস্যাটা থাকে, এটার পক্ষে বিপক্ষে আদিল্লা থাকে। তো আদিল্লার আলোকে ইতিপূর্বে মুহতারাম সভাপতি বলছেন যে আপনারা মূল কিতাব দেখাবেন এবং আপনাদের রেফারেন্স কি। আসলে আমি যতটুকু এটা বলে দেখলাম, এখানে দলিল আদিল্লা কিন্তু ওই রেফারেন্সও নাই, এবং ওনারা কি দলিল দিবেন এটা মনে আমার জানা নাই। কারণ এখানে মূলত যেই বিষয়টা আলোচিত হয়েছে মসজিদের মিম্বারে, এবং যিনি আলোকপাত করেছেন উনি নিজেই ওই হাদিসকে গয়ব বলেছেন। এবং ওইখানে আমি একবার দেখলাম যে হাকাম ইবনু আবদুল্লাহ ইবনি মাকাব ওই রাবি ওনাকে বলতেন মাত্র উনি পরিত্যাজ্য। আর এক জায়গায় বলা আছে বিলকিস, মিথ্যার সাথে উনি কি সম্পৃক্ত। আর এক জায়গায় বলা হয়েছে কাজ্জাব, অধিকতর মিথ্যাবাদী। যিনি এটা আলোচনা করলেন মিম্বারে বসে, উনি নিজেই এটা নিয়ে স্যাটিসফাই না। এবং আমরা উলামায়ে কেরাম জানি যে ফাজিলতের ব্যাপারে এই জয়ীফ হাদিস আমল করা যায়, কিন্তু এখানে কিন্তু আমলের বিষয় নয়, এটা একটা ইতিকাদ বা আকীদার বিষয়, যেটা হলো আল্লাহু আমিন। এখানে সালাত এবং সালামের ফজিলত নিয়ে বিষয়টা এখানে না। মিশকাত শরীফে অন্তত 20টা সহিহ হাদিস সালাত সালামের বিষয়ে আমি গত পরশু দিনে বলে দেখলাম। সিয়াসিত্তার কিতাবের মধ্যে বহু সহিহ হাদিস সালাত এবং সালামের পক্ষে। এবং এই যে হাদিসটা, এই হাদিসটা যেহেতু পায়, উনি নিজেই ওনার সেই এই ইউটিউব অথবা ফেসবুক থেকে ডাউনলোডকৃত সেই বক্তৃতার মধ্যে এই 3 জায়গায় মাত্র বিলকিস, কাজ্জাব এগুলি বলা আছে। বিষয়টা হলো, এই বিষয়টা নিয়ে আমি যতটুকু দেখলাম এটা সার অংশ। আসলে এখানে আমি খেলাফ কথা বলেছেন, তাদের সাথে বিষয়টা নিয়ে তাৎক্ষণিকই কি করা যেত, এটা শেষ হইত। এটা দেখা যাচ্ছে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ এইভাবে এটা একটা লেন্থি প্রসেসে চলে আসছে। আজকে আমরা এখানে কি অনেকের মূল্যবান সমান আমরা এখানে বসতে হয়েছে। তো যাই হোক, এখন আমরা
এই যে বিষয়টা এই বিষয়টা কি আপনার পক্ষে আমাকে বিপক্ষে বলা ভালো হবে? জি জি বিষয়টা হচ্ছে ফজিলতের ক্ষেত্রে হাদিসে মুবারক, ফজিলতের ক্ষেত্রে জি। উনি এটাকে এতেকাদের ক্ষেত্রে নিয়ে এটা অন্য যেটা আবার- না উনি আপনি সময় দিলেন কেন না না উনি তো এলাকার মনে হয়। যেখান থেকে না, বলুন, বলা আপনি সময় দিলেন কেন না? এটা আমি তো বলবো, প্রশ্ন আছে। আমি বলবো, আমি। আচ্ছা, ঠিক আছে, আর কি বলবো বলেন? ঠিক আছে, জজাকাল্লাহ খাইর। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে ফজিলতের আমার বাবা শুরু হলে টাইম দেওয়া উচিত। আমি শুরু করছি। আগে তো আপনাকে বুঝতে হবে, আমি শেষ করি, আমি শেষ করি। জি জি ভাই বলেন বলেন। আপনি কথা বলতে তো হবে না, আমি ওনার সাথে কথা বলছি, আপনি চুপ থাকেন। আমি 30 সেকেন্ড পরে আপনি বলেন। মানে বিষয়টা কি, মানে আলহামদুলিল্লাহ খুব সহজে শেষ হয়ে যাবে যদি আমরা আন্তরিক হই। বিষয়টা হলো আমার প্রিয় ভাই উনি বলবেন যে হাদিসটা মানে আমরা এটা চাচ্ছি, মানে উনি বলছেন ফজিলত, নবীর উপর দরুদ পড়া ফজিলত। এই প্রসঙ্গে উনি এর পক্ষে আল্লাহ আমিন বলেন, এর পক্ষে উনি। আর আমি যে এই যে নবীর উপর ফজিলতের যে হাদিসটা উনি বলতেছে, হাদিসটা শেষে আল্লাহ আমিন বলেন, এটা সঠিক না, আমি এর বিপক্ষে। শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি হ্যাঁ, এটা নিয়েই আপনি ওনাকে 10 মিনিট দেন, আমাকে 10 মিনিট, ওনাকে 10 মিনিট, আমাকে 10 মিনিট, তাহলে মানুষ বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক। সঠিক। তাহলে আমি বলি, তাহলে আপনি এটার পক্ষে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে দুজন ফেরেশতা, বলেছি মানে যদি কেউ দরুদ পাঠ করে দুজন ফেরেশতা নির্দিষ্ট আছে যারা বলে আমিন, এবং সকল ফেরেশতা বলে আমিন, আল্লাহ বলে আমিন। এখন আমি শেষ করি। এর পক্ষে আপনি, এর পক্ষে না না, এর পক্ষে না। এখন আপনার সঙ্গে আমার কথা আছে। জি জি আপনি কি সনদ নিয়ে আলোচনা করবেন না হাদিস নিয়ে? না, হাদিস এবং অর্থ মানে না, এটা আপনি ফজিলত। আপনি কোনটা নিয়ে আলোচনা করবেন, আপনি- সনদ না মাতার? আপনি যেটা নিয়ে কথা বলেন, আ- সনদ মতন এবং না, না, ফজিলত, আপনি আমার বাইরে আকীদা। আকিদার বিষয়টা আমি বলি না, একটু কি বলি। ফজিলতে কিতাব আছে, আকিদার কিতাব আচ্ছা আছে। ঠিক আছে, আমি একটু বলি, মানে আকীদার পর থেকে উনি কিন্তু গভীর, আমি ওনাকে চিনি না, কিন্তু ওনার জ্ঞান গভীর আছে। আমি একটু বলি আকীদাটা কেমনে। 30 সেকেন্ড বলতেছি। আল্লাহুম্মা আমিন, আমরা জানি সবাই আল্লাহর কাছে দোয়া করি, এবং কোরআনের 4টা জায়গা, 3 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 3 নম্বর সূরা, 38 নম্বর আয়াত, রব্বানা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ দোয়া শুনে। 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 14 নম্বর সূরা ইব্রাহিম, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ দোয়া কবুল করো। মানে কথা হলো আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি কবুল করেন, কিন্তু আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ বলেন আল্লাহ তুমি কবুল করো। প্রশ্ন হলো আল্লাহ আর কাকে বলবে? আল্লাহ তো একজন, আর তো কারো বড় দরকার নাই, আল্লাহ কাকে বলবে তোমরা আপনি কবুল করেন? এটা আকীদার বিষয়, উনি গভীর জ্ঞানের মানুষ। আচ্ছা, এখন এই জন্য উনি বলছেন এটা শিরকের দিকে নিয়ে আমার যাবে। প্রশ্ন হচ্ছে, এখন কি জি, জি, মাতার নিয়ে আলোচনা করবেন না সনদ নিয়ে? জি, সনদ মত প্লাস এই যে আসছে না, আকীদা যদি এবং ফজিলত। আমি বলি, যদি ফজিলত নিয়ে আলোচনা জি। করেন, প্রথমত আমি বলছি হাদিসটা দই, জি। তো আমি দই প্রমাণ করি, আচ্ছা। আর আপনি মৌজু প্রমাণ করবেন, যে জি। ওনার বলছে হাদিসটা মৌজু। জি 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 আর যদি মাতার নিয়ে আলোচনা করেন, তাহলে ওইটা সাবজেক্ট আলাদা, জি। ওইটা আমরা আলাদা কথা বলবো। জি। এখন আগে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান? আমরা যেহেতু হাদিসটা নিয়ে কথা শুরু হয়েছে, আমারও সনদ মতো ধরে নিয়ে শুরু করতে না না, একটা একটা করে করতে হবে, সনদের বিষয় আলাদা, মাতার বিষয় আলাদা, আচ্ছা এটা একসাথে হবে না। হ্যাঁ আপনি আগে কোনো মত নিয়ে বলি, কারণ এখানে সাধারণ আচ্ছা, মানুষ সবার জি, কম বুঝবে। আপনি নতুন নিয়ে করুন। আচ্ছা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। আমি শুনেছি আমার প্রিয় ভাই জুমা মসজিদের খুতবায় দাঁড়িয়ে একটা হাদিস বলেছেন, যেটা মুহাম্মদ কাবির তবরানীতে আসছে, হাদিস নাম্বার 2753। কিতাব বেদে ভিন্ন হতে পারে, তো একটু আগে বলি নেই, আমাদের সময় সভাপতি মহোদয় বললেন মূল কিতাব দেখানো। আসলে আমি যদি আপনাকে বলি আমাকে একটা 9 টাকার নোট দেন, বাংলাদেশে কেউ 9 টাকার নোট আমাকে দিতে পারবে না, কারণ কি নাই, দিবি থেকে। তো এই যে হাদিসটা নিয়ে কথা হচ্ছে, এই হাদিসটা মওযু, ভিত্তিহীন বানোয়াট, যেটা অস্তিত্ব নাই, কোনো একটা কিতাবে কোনোভাবে বর্ণিত হয়েছে, একটা নাম্বার বললাম, তাহলে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, 9 টাকার নোট বাংলাদেশে নাই, আর এটা পাওয়াই সম্ভব না। তো এই জন্য যেহেতু মূল কিতাব হাদিসটা মওযু, ভিত্তিহীন বানোয়াট, এই জন্য মূল কিতাব আমরা যেগুলো বলবো, আল্লাহ কোরআন থেকে দলিল দেবো, নবীর হাদিস থেকে দলিল দেবো, সাহাবীর বক্তব্য থেকে দলিল দেবো, দলিল, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, অধ্যায় নাম্বার, হাদিস নাম্বার সব আমি বলবো ইনশাআল্লাহ, মুখস্থ বলবো। আপনারা রেকর্ড করেন, অডিও করেন, ভিডিও করেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। যদি 19-20 হয় তাহলে আমি আছি আপনার সাথে কথা বলবো। আমি মূল কথায় যাওয়ার কোনো সম্মানিত ভাইয়ারা, ইস্টার্নাশনাল এখানে যে কথাটা আসছে সেটা আমরা কথা বলবেন না। কথাটা হলো আমাদের সম্মানিত খতিব মহোদয় জুমার খুতবার মেম্বারে বসে একটা হাদিস পাঠ করেছেন। হাদিসটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2জন ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছেন, যদি পৃথিবীর কোনো আল্লাহর বান্দা আপনি এবং আমি নবীর উপর দরুদ পাঠ করি, কোনো সন্দেহ নেই নবীর উপর দরুদ পাঠ করা একটা গুরুত্বপূর্ণ আমল, নবীর উপর দরুদ পাঠ করলে ওই 2জন ফেরেশতা আমিন বলে। ওই 2জন ফেরেশতা আমিনে সকল ফেরেশতা আমিন বলে, সকল ফেরেশতার সাথে আল্লাহ আমিন বলে। এখন কথা হলো আমিন শব্দটা আল্লাহ তুমি কবুল করো,
এখন মতন নিয়ে যে বক্তব্য সেটা হলো আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কারে বলবে তুমি কবুল করো? আল্লাহ তো একজন, আল্লাহ তো তৃতীয় কাউকে বলতে পারেন না বা আর কাউকে বলতে পারেন না, আল্লাহ তুমি কবুল করো। এটা হলো আমার প্রিয় ভাই এবং আকীদার চরম পর্যায়ে একটা বিভ্রান্তি। এমনি ফজিলত নিয়ে কোনো কথা না। যেমন আমার ভাই বললেন যে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস আমল করা যায় কখনো কখনো কয়েকটা শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত, এগুলো আপনারা পেয়ে যাবেন আতি এবং মিনাফি ইলমুল মুসতালাহ, তার নবম শ্রেণীতে পড়ানো হয়, আমি নিজে পড়াই আলহামদুলিল্লাহ। এখানে পাবেন যে জয়ীফ হাদিস যদি আরেকটা সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, 1। 2 নম্বর, জয়ীফটা যদি চরম পর্যায়ে জয়ীফ না হয়। 3, জয়ীফটা যদি হালাল হারাম সংক্রান্ত না হয়। 4, জয়ীফটা যদি আল্লাহর গুণাগুণ আল্লাহর সিফাত সম্পর্কে না হয়, কারণ আল্লাহর বিষয়টা জটিল। অতএব জয়ীফ হাদিস দিয়ে মওজুদ মানে ভিত্তিহীন বানোয়ার তো দূরের কথা, জয়ীফ হাদিস দিয়ে আল্লাহ সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আল্লাহ সম্পর্কে বলতে হলে ডাইরেক্ট কোরআনের আয়াত না ডাইরেক্ট সহিহ হাদিস। তো এখন বক্তব্য হলো আমার প্রিয় ভাই উনি নিজেই স্বীকার করেছেন যে এই হাদিসটা দুর্বল। যে হাদিস যদি দুর্বল হয়, উনি নিজেই বলছেন যে হাদিস দুর্বল, তাহলে তো আর কোনো কথাই থাকে না। এখানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ আল্লাহ আমরা সফল বা আমরা বিজয়ী আলহামদুলিল্লাহ। এইভাবে যে উনি বলছে হাদিসটা দুর্বল, আর দুর্বল হাদিস দিয়ে আল্লাহ আমিন বলেন এটা কোনোভাবেই চলে না। দলিল আমি কোরআন থেকে অনেকগুলো দলিল দিচ্ছি, আপনারা দেখেন 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 3 নম্বর সূরা 38 নম্বর আয়াত। আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ দোয়া কবুল করেন। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর দোয়া যেহেতু আমরা আল্লাহর কাছে করি আর আল্লাহ আবার অন্য কারো কাছে দোয়া করবে, এটা হয় না। 17 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। পৃথিবীতে যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এখন যদি কেউ বলে যে আল্লাহ আমিন বলে, তাহলে বোঝা যায় আল্লাহ একাধিক আছে। নাউযুবিল্লাহ মিন যালিক, ঈমান থাকবেন আল্লাহু আকবার। এই জন্য আমি চরম কষ্ট করে 2.5 ঘন্টা দাঁড়িয়ে রাত 2টা বাজে আমি কসবাতে এসেছি যে এটা আমলটা বাদ দিলাম, আকীদা। কারণ এই আকীদার উপর বিশ্বাসের উপর আমার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। আমার প্রিয় ভাইয়ের কাছে আমার অত্যন্ত বিনয়ের সাথে আমার কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আমার প্রিয় ভাই, আপনার কাছে আমি বলবো যে আল্লাহ যে আমিন বলেন, আল্লাহ আমিন বলেন এই মর্মে আপনি একটা মারফু মুত্তাসিল মোতাওয়াতির হাদিস আমাকে দিবেন, আমি আপনাকে অনুরোধ থাকলো। 2 নম্বর হলো আপনি যদি পারেন তাহলে কোরআনুল কারীম, আমি 4-5টা দলিল দিলাম। 3 নম্বর পারা 4 নম্বর পারা 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা এবং একাধিক আয়াত থেকে দলিল দিলাম। আপনি পারলে কোরআনের কোনো একটা অংশ দিয়ে বোঝান যে না ইশারা ইঙ্গিতে যে আল্লাহ আমিন বলেন বা এটা ঠিক আছে, এটা হলো গুরুত্বপূর্ণ। এরপরের বিষয় হলো আমার প্রিয় ভাই, জাল হাদিস কাকে বলে? জাল হাদিস হলো হুয়াল মুখতালিকুল মাসনুউল মাকদুবু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কথাটা এখন ব্যক্তি নবীর নামে চালায় দেয়। সুবহানাল্লাহ, সহিহ বুখারী আপনারা পেয়ে যাবেন হাদিস নম্বর 107, 107 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি নবীর উপর ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে তাকে জাহান্নামে থাকতে হবে। শুধু কি তাই আমার প্রিয় ভাই, জাল হাদিস মানে যে হাদিসটা হাদিসই না, এমনি বানায় চালিয়ে দিয়েছে। তো এই যে হাকাম বিন আব্দুল্লাহ আল সাত্তাব যার সম্পর্কে বলা হচ্ছে, ওনার সম্পর্কে আমি প্রায় 5 থেকে 7 পৃষ্ঠা লিখে নিয়ে আসি। তাকলিবুত তাহজিব, তাহজিবুল কামাল, এরপরে আসমাউল রিজাল ইবনে আবি হাতিম। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের পড়াশোনা শেষ করে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস ডিপার্টমেন্টে শুধু হাদিসের উপর প্রায় 5 বছর পড়াশোনা করেছি। তো এইটা চূড়ান্ত স্পষ্ট যে আলহামদুলিল্লাহ হাদিসটা জাল, হাদিসটা ভিত্তিহীন, হাদিসটা বানোয়ার, যেটা আমার প্রিয় ভাই কাছাকাছি আমার কাছে চলে আসে বলছে হাদিসটা জয়ীফ। আমি যদি জাল বাদও দিই, জয়ীফও ধরি, তারপরেও যারা মুহাদ্দিসদের বক্তব্য অনুযায়ী জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে যায় কখনো কখনো, কিন্তু জয়ীফ হাদিস দিয়ে আল্লাহ বলেন আল্লাহর কোনো গুণাগুণ এটা কোনোভাবেই প্রমাণিত নয়। এই জন্য চরম দুঃখের বিষয় হলো, আমি আরেকটু বলতে চাই প্রিয় ভাই, এই যে রাবি, এই রাবি সম্পর্কে একাধিক কথা। আবু হাতিম আর-রাজি তিনি বলছেন কাযযাবুন মাতরুকুন, ইবনে আবি হাতিম আল-জারহ ওয়াত তা'দীল 9 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম এই হাদিস সম্পর্কে, তিনি বলছেন মাতরুকুল হাদিস, এই হাদিস অগ্রহণযোগ্য, কোনোভাবেই হাদিস নেওয়া যায় না। ইমাম তারাকুতনি তাহজিবুল কামাল খণ্ড নম্বর 33 পৃষ্ঠা নম্বর 380, ওখানে উনি বলছেন হাকাম বিন আব্দুল্লাহ কানা ইয়াদাউল হাদিস, তিনি হাদিসকে মওযু বানাইতেন। জুহরি ইবনে মুসাইয়্যিব থেকে বলেন যে এই রাবি থেকে 50টা হাদিস আসছে, একটা হাদিসও লা আসলা লাহা, একটা কোনো ভিত্তি নাই, একটাও গ্রহণযোগ্য নয়। তাহলে আমার প্রিয় ভাই গুরুত্বপূর্ণ বিষয়, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তাকরিবুত তাহজিব
হাদিসের রাবির তর্জমা ৮২০৬। তিনি বলছেন মাতরুকুন, এই হাদিস এই ব্যক্তি অগ্রহণযোগ্য। ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ তার মিজানুল ই'তিদাল তর্জমা হাদিস নাম্বার 2179, তিনি বলছেন কাযযাবুন, এই হাদিসের রাবি অধিক মিথ্যুক। এবার আমার প্রিয় ভাইয়ের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন হলো, আমি প্রায় 8টা দলিল দিলাম যেখানে বিভিন্ন বিদ্বানরা বলছে এই হাদিস যিনি বর্ণনা করেছেন, এই হাদিসের বর্ণনাকারী, এই বর্ণনাকারী ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা বলে, এর কোনো গ্রহণযোগ্যতা নাই। 8 থেকে 10টা দলিল দিলাম গ্রহণযোগ্য কিতাব থেকে। আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনি মাত্র 3 করেন, তাহলে প্রমাণ হবে আরেকজন আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। এখানে কোরআন কারীম 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 5 নম্বর খণ্ড 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত পাঠ করবে। যদি কেউ এই হাদিস, যে হাদিস আজকে নিয়ে আসা হয়েছে, এখানে বলা হয়েছে যে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, এই হাদিস থেকে আমার প্রিয় ভাই যদি বলার চেষ্টা করে যে হ্যাঁ আল্লাহ দরুদ পাঠ করেন, তাহলে এটা চরম পর্যায়ে একটা শিরকের দিকে চলে যাবে। কারণ আল্লাহ দরুদ পাঠ করেন না, আল্লাহ রহমত বর্ষণ করেন। মর্মে কোরআন থেকে আমি 7টা দলিল দিচ্ছি। সল্লি আলাইহি, আল্লাহ নবী আপনি তাদের উপর নামাজ পড়েন। কি এর নামাজ না, এখানে সল্লি আলাইহি তাদের জন্য দোয়া করেন, যারা আপনার হাতে দান করে এদের জন্য দোয়া করেন। বিশ্বাস হয় না? তাহলে তাফসীরে জানালেন খুলেন, ইবনে কাসির খুলেন, এই আয়াতের তাফসীর এটাই। 4 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 14 সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। এখানেও আল্লাহ বলছে সালাত, সালাত মানে নামাজ নয়। 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 23 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এখানে সালাত, সালাত মানে আসলে এখানে দরুদ নয়, এখানে সালাত মানে তাসবিহ তাহলিল। কারণ পাখিরা দরুদ, পাখিরা সুবহানাল্লাহ পড়ে। আপনার মধ্যে স্পষ্ট হয় 1 নম্বর জঘন্য অপরাধ যেটা, যে ফেরেশতারা আমিন বলে, আল্লাহ আমিন বলে। এখন বিবেকের কাছে প্রশ্ন, একটা ছোট বাচ্চাদের বিছানায় পেশাব করে সেও বোঝে যে আল্লাহ একজন। এখন আমি যদি বলি যে ফেরেশতা, আজকে এই সবাই যদি সবচেয়ে সম্মানী মানুষ উনি হয়, উনি যেমন কারো কাছে রিকোয়েস্ট করতে পারে না, আমরা ওনার কাছে রিকোয়েস্ট করবো। আল্লাহর কোনো উপমা হয় না, আল্লাহর কোনো উদাহরণ হয় না। আল্লাহ তাহলে কার কাছে বলবে যে আল্লাহ তুমি কবুল করো? আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছি। আল্লাহ কার কাছে বলবে? আল্লাহ তো সুপার পাওয়ার, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর কোনো উদাহরণ হয় না। কিন্তু এই হাদিস কবুল করো না, আল্লাহ আবার কাকে বলবে তুমি কবুল করো? এখানে তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর হলো এই হাদিসটা জাল। মর্মে আমি 6টা দলিল দিয়েছি বিভিন্ন কিতাব থেকে পৃষ্ঠা নম্বর সহকারে। আপনি 3টা দলিল দেন পারলে যে এই হাদিসটা হাসান বা দঈফ। দঈফ তো বলেই ফেলেছেন, বা এটাকে আপনি কাছাকাছি নিয়ে যান। 3 নম্বর হলো হাদিস যদি দঈফ হয়, তাহলে আপনার কাছে প্রশ্ন, দুর্বল হাদিস দিয়ে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ তো সবচেয়ে সম্মানী, আল্লাহর ক্ষেত্রে আপনি আমার কাছে লাগছে যে আল্লাহ কাকে বলে আদি। তো উনি বলছে সলাৎ শব্দের অর্থ কখনো দুরুদ হয়, কখনো রহমত হয়, কখনো সলাৎ শব্দের অর্থ নামাজে জানাজা পর্যন্ত হয়। তো আমার প্রশ্ন হচ্ছে সলাৎ শব্দের অর্থ কখন দুরুদ হয় নাম্বার 1, আর সলাৎ শব্দের অর্থ আমরা কখন দুরুদ নিব, কখন দোয়া নিব, কখন নামাজ দিব, উনি এটা আমাকে উসুলের ভিত্তিতে ভেঙে দেবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি ইলমুল কোরআনগুলোকে দেখি, ইলমুল কোরআন মানে কোরআনের যেই জ্ঞানগুলো আছে, তো কোরআনের ইলমুল কোরআনের মধ্যে স্পষ্টভাবে আছে সলাৎ শব্দের পরে যদি আলা শব্দ আসে, তখন সলাৎ শব্দের অর্থ হয়ে যায় রহমত বর্ষণ করা। তো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখানে সলাৎ শব্দের পরে আলা শব্দ আসছে, তো যার কারণে অর্থ হয়ে গিয়েছে আল্লাহ রহমত বর্ষণ করে। আচ্ছা, পরে যখন আমরা নিচে আসবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সেখানেও সলাতের পরে আলা শব্দ আসছে, তো সেখানে কি আমরা অর্থ নিব যে তোমরাও রাসূলের রহমত বর্ষণ করো? এটা উনি ভেঙে দিন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাকে যেই প্রশ্নটা বলছে বারবার এতে কাজের যে বিষয়, তো আকীদার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে অনেক উলামায়ে কেরাম এই হাদিসটাকে, বাংলা কিতাব সহ অনেক উলামায়ে কেরাম এই হাদিসটাকে ফজিলতের ক্ষেত্রে নিয়ে আসছে। আচ্ছা, তৃতীয়ত কথা হচ্ছে উনি যে কথাগুলো বললো যে হাদিসটা মওযু বা জাল, কোনো মুহাদ্দিস এই হাদিসের বিষয়ে মওযু বলে না। ওনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি, একজন মুহাদ্দিস রেফারেন্স দেখ যে মুহাদ্দিস স্পষ্ট করে এই হাদিসের বিষয়ে মওযু বলছে। আচ্ছা, 4 নম্বর কিতাবের মধ্যে আসছে ফতোয়া আলা হযরত রহিমাহুল্লাহ তাকিবির আলাল মাওযুআতির কিতাবের রেফারেন্স উনি লিখেন যে মুনকার মিন কিসতি দঈফ, মুনকার হাদিস হচ্ছে দঈফের একটা আকসাম, ও হুয়া মুহতামালুন ফিল ফাযাইল, এবং মুনকার হাদিসের ফজিলতের ক্ষেত্রে জায়েজ আছে। তো মুনকার হাদিস যেখানে ফজিলতের ক্ষেত্রে জায়েজ আছে, সেখানে তো দঈফ হাদিস বাদ হচ্ছে আওলা জায়েজ আছে আমলিয়াতের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি যে হাদিসটা বললাম এই হাদিসটা কেন দঈফ দেখেন আমি দেখাই। উনি বললেন মাউযু। কেন মাউযু? উনি বললেন এই হাদিসের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে হাকাম বিন আব্দুল্লাহ বিন খাত্তাব বিন কাযযাব। আচ্ছা, আমি প্রথম, উনি তো কাযযাবের কারণে হাদিসটাকে মাউযু বলছেন, আমি প্রথম ওনাকে দেখাই দেই
শরহুত তাফসিরাত ওয়া তাসকিরাত কিতাবের মধ্যে আছে, ওনার দলিল এখানে রয়েছে। এখানে স্পষ্ট মওজুর অধ্যায়ের মধ্যে উনি লিখেছেন যে আইয়ুরিদা, এখানে আবারও একটু ভুল আছে, বিআদদি হবে ইনফাক ভুল গেছে, আইয়ুরিদা বিআদদি সিকাতি রাবি আইয়াকুনা কাযাবান, যদি একজন রাবি সিকা রাবির মধ্যে কেউ যদি কাযযাব হয়, ও মা হাযা, এরপরেও ফালাম ইয়ালজামু মিন উজুদি কাযযাবিন ফি সনদি, একটা সনদের মধ্যে যদি কিযযাব না কাযযাব রাবি তোয়া লাগা ব্যবহার করা হয়েছে, যদি একটা সনদের মধ্যে কাযযাব রাবি পাওয়া যায়, আইয়াকুনাল হাদিস মাউযুআন, এই হাদিসটা মাউযু হওয়া লাজিম কখনোই আসে না, যত উনি মাউযু বলে দিচ্ছেন। আরেকবার বলবেন ব্যাপারটা। ওমা হাযা ফালা ইয়ালজামু মিন উজুদি কাযযাবিন ফি সনদি আইয়াকুনাল হাদিস মাউযুআন। একটা কথা, হ্যাঁ এই কথাটা কার? এটা লেখো, হ্যাঁ, এই কথাটা কার? এই যিনি সারা করেছে ওনার এই সারের নাম কি? সারা, এই নামটা বলেন। আপনি দেখেন না, এটা বলতে লেখা যায় না। আপনি পড়েন, নামটা পড়ে ওনার শোনান। নাম হচ্ছে ইমামুল হাফিজ জৈনুদ্দিন আবিল ফজল আব্দুর রহিম বিন হুসাইন ইরাকি, যার ইন্তেকাল হয়েছে 806 জি, যাই হোক, শুনুন, তাই। জি নেই, উনি গাইডে আসুন, আপনি চেক করে দেখতে পারেন। আচ্ছা, তো উনি এই কথাটা এখানে উল্লেখ করেছে যে একটা হাদিসের মধ্যে যদি একটা সনদের মধ্যে যদি কাযযাব রাবি থাকে, তো এই কাযযাব রাবির কারণে ওই হাদিসটা কখনো মওযু হয়ে যায় না, যেটা বানোয়াট হয়ে যায় না, জাল হাদিস হয় না, যেটা এই ভাই উল্লেখ করেছে যে সনদের মধ্যে একজন কাযযাব রাবি পাওয়া গিয়েছে, যার কারণে হাদিসটা জাল, কিন্তু উনি বলছে সনদের মধ্যে কাযযাব রাবি পাওয়া গেলে ওই হাদিসটা কখনো জাল হয় না। আচ্ছা, ওনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই রাবি থাকার কারণে যদি হাদিসটা যদি মাউযু হয়ে যায়, তো উনি যেই কিতাবের রেফারেন্স দিচ্ছে, আমি একই কিতাবের রেফারেন্স দিচ্ছি, তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল, যেটা ইমাম মিজজি রাহিমাহুল্লাহ উনি কিতাবটা লিখেছে, উনি এই হাদিস কিতাব থেকে যে দলিল দিয়েছে আমি দিচ্ছি। ওনার নাম শুধু হাকিম বিন আব্দুল্লাহ বিন খত্তাব নয়, ওনার এখানে 3টা নাম বয়ান হয়েছে। 1 নম্বর আবু সালমা আমিলি শামি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিনা, কেউ কেউ বলেছে ইসমু, তার নাম হচ্ছে হাকিম বিন আব্দুল্লাহ বিন খত্তাব। 3 নম্বর কেউ কেউ বলেছে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাদ। তো প্রথম ওনার যে কুনিয়া আবু সালমা আমিলি, এই কুনিয়া উনি মাসুর। তো এক রাবির মাধ্যমে যদি একটা হাদিস যদি মওযু হয়ে যায়, তো ওই রাবির মাধ্যমে আরও হাদিস যেগুলো আছে ওইগুলো মওযু হয়ে যাবে। আমি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ঠিক কিনা? আচ্ছা, এবার ভাইকে আমি বলবো ইবনে মাজাহ শরীফের 2827 নম্বর হাদিস, সেম হাদিসের মধ্যে এসেছে হিশাম বিন আম্মার হাদদাসানা আব্দুল মালিক বিন মুহাম্মদ সুনাআনি হাদদাসানা আবু সালমা আমিল আলী বিন শিহাবি, এই হাদিসের মধ্যে এই রাবির নাম আছে, যেটা সিয়াসিত্তার কিতাবের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই হাদিসের মধ্যে আবু সালমা আমিলে আছে, কিন্তু কোনো মুহাদ্দিস এই হাদিসটাকে জাল বলে নাই। তো আমার ওনার কাছে প্রশ্ন, আমি দিয়ে গেলাম, হাদিসটা পড়েন, হাদিসটা পড়েন, এবার পড়েন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইয়া আকসামা বিল জাওমিল কুযাই ইয়া আকসামুল গুজুমা গায়রি কওমিকা ইয়াকতুল খুলকুকা। তো এই হাদিসটা আরো বলছেন, অনুবাদটা পড়েন, অবশ্যই অনুবাদটা। এখানে আমি সমুদ্রে কথা বলছি, আমি বলি এই হাদিস অনুবাদটা বলবেন না, না, আমি বলছি এই হাদিসটা হচ্ছে আপনার যুদ্ধের বিষয়ে। আমি শেষ, এবার ওটা বলেছি, হ্যাঁ এবার ওটা বলেছি, এবং অনুবাদটা আমি শোনাই দেব, যেহেতু আপনি না না, এগারোটা কোথায় বলি, এগারোটা কোথায় বলি না, আপনি পড়েন, না না, আমার কথা হচ্ছে, আমার কথা শুনে আমি যদি অনুবাদটা আমি যদি সাধারণ মানুষ আমার কথা শুনে, না, আমার কথা- এখানে তো হাদিস দরকার নাই। ভাই আমার কথা করতে পারেন না, এটা ঠিক আছে। না না না, পারি না কি শোনাই দেন, এক মিনিট, অনুবাদটা শোনা। দাঁড়ান, একটা করতে দেবেন, আমি এটা শোনাই দিব, কিন্তু আমার কথা হচ্ছে আমি সনদ নিয়ে আলোচনা না করব। না, এটা তো মানুষকে বোঝাতে হবে, সনদ না বলা না না, এখানে আমি বলি না না না, আমি মানুষকে যেটা বলছি সেটা বলি। না আপনি ঠিক আছে, দেখেন উনি এখানে অনুবাদ নিয়ে পড়ে আছে, অথচ এখন ওনার কাছে এই বিষয়ে দলিল নাই, এটা খণ্ডন করার মতো, উনি বুঝে গেছেন, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে 2827 নম্বর হাদিস বাবু সুরাইয়ার মধ্যে, তো এই হাদিসের মধ্যে একই রাবি, আপনারা সবাই খেয়াল করবেন, একই রাবি যদি একটা হাদিসের মধ্যে আসার কারণে ওই হাদিসটা মাউযু হয়ে যায়, তো ওই জাল হয়ে যায়, তো ওই রাবি অন্য হাদিসে আসলে হাদিসটা জাল হয়ে যাবে, স্বাভাবিক বিষয়। কিন্তু ইবনে মাজাহ শরীফের সিয়াসিত্তার কিতাব, ইবনে মাজাহ শরীফের সিয়াসিত্তার কিতাবের মধ্যে এই হাদিসের ওই সনদের সেম একই রাবি আবু সালমা আমিলে আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাইরের কথা মতো এই হাদিসটাকে কেউ মাউযু বলে না, জাল বলে না, বলেছে দাঈফ। কিন্তু লাকিন ছাত্র সানি কইল, কিন্তু অন্য কিছু সনদের কারণে এই হাদিসটা দাঈফ থাকে নেই, বরঞ্চ হাসানের পর্যায়ে চলে গিয়েছে, আর উচ্চ লেভেলে চলে গিয়েছে। কিন্তু অন্য সনদ যদি না থাকে এই হাদিসটা হবে দাঈফ।
আচ্ছা, তো আমি উনি যে কথাটা বললো মাউজু, প্রথমত আমি বলে দিয়েছি যে কোনো মুহাদ্দিস, খাস করে এই হাদিসের বিষয়ে কোনো মুহাদ্দিস মাউজু বলে নাই, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে উনি বলেছে এই রাবির কারণে মাউজু জাল হয়েছে। তো এই রাবি তো অন্য হাদিসের মধ্যে আছে, সিয়াসিতার কিতাবে, কই এই হাদিসের মধ্যে তো কোনো কেউ জাল শব্দ ইউজ করে নাই। তো ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন। আচ্ছা, তারপরে সময় শেষ জি না, আরও সময় আছে। আচ্ছা, তারপরে আমি এই কিতাব থেকেও প্রমাণ করে দিয়েছি উত্তর দিলে পরে দিলে কোনো ভালো হবে না, প্রশ্ন কিন্তু আবার ভরে যাবে। এই আমার সময় দেন, আপনি অনেকগুলো প্রশ্ন চাচ্ছেন, আপনি লিখে রাখেন। তো এই কিতাব থেকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি যে একটা সনদের মধ্যে কাযযাব রাবি হলে ওই সনদ, ওই হাদিসটা মাউজু হয়ে যায় না। তো উনি বলছেন যে এই হাদিসের মধ্যে কাযযাব রাবি আছে, হাদিসটা মাউজু। তো এই কিতাব প্রমাণ করে যে কাযযাব রাবি থাকার কারণে হাদিস জাল হয় না। দুই নাম্বার, এই রাবির কারণে যদি হাদিস জাল হয়ে যেত, ইবনে মাজাহ শরীফের হাদিসটা জাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইবনে মাজাহ শরীফের হাদিসটা জাল হয় নাই। আচ্ছা, তাদরিবুর রাবি, উনি যে কিতাবের হাওয়ালা দিয়েছে, আমি একই কিতাবের হাওয়ালা দিচ্ছি। তাদরিবুর রাবি, যে কিতাবটা ইমাম জালালউদ্দিন রহিমাহুল্লাহ লিখেছে, তাদরিবুর রাবি কিতাবের মধ্যে এই যে আন-নুরুল হাদি ওয়া ইশরুনা 21 নম্বর অধ্যায়ের মধ্যে মাউজুর অধ্যায়, এখানে উনি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মাউজু হাদিসের জন্য কিছু শর্ত আছে। ওই শর্তগুলো আমি ভাইয়ের কাছে ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু আপনার সাধারণ পাবলিক, এই জন্য আমি বলে দিই। তো মাউজু হাদিসের জন্য কিছু শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে, যিনি মাউজু করবে, মাউজু মানে জাল, যিনি হাদিসটা জাল বানাবে, উনি যদি নিজে থেকে স্বীকার করে যে আমি হাদিসটা জাল বানিয়েছি, তখন হাদিসটা জাল হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে, যদি কোনো করিনা পাওয়া যায়, স্থলাভিষিক্ত পাওয়া যায় জালের ব্যাপারে, বা এমন কোনো উনি কথা বললো যে কথার কারণে বোঝা যায় যে উনি জাল করেছে, দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে যে রাবি এবং মার্গের বিষয়ে যদি কোনো মিথ্যাবাদী পাওয়া যায়। তো মৃত্যু পাওয়া যদি যায়, আমি প্রথমে দলিল দিয়েছি ওই হাদিসটা মৌজু হয় না, চাল হয় না। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে এই হাকাম বিন আব্দুল্লাহ বিন খাত্তাব, প্রথমত উনি নিজে বলে নাই যে আমি হাদিসটা জাল বানিয়েছি, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে, ওনার কোনো কথার দ্বারা, বক্তব্যের দ্বারা, কোনো করিনার দ্বারা পাওয়া যায় না এমনটা যে উনি বলেছে বা আকার ইঙ্গিত দিয়েছে যে হাদিসটা আমি জাল বানিয়েছি, এরকম কোনো শর্ত, মাউজুর যে শর্ত, কোনো শর্ত এটার মধ্যে পাওয়া যায় না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, ওনার হাদিস যদি মাউজু হয়ে যেত, সব ইবনে মাজাহ শরীফের হাদিস মাউজু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখিত সেটা মাউজু হয় নাই। আচ্ছা, তিন নম্বর দলিল আমি যেটা দিয়েছিলাম এটা থেকে যে সময় শেষ হলো, আমার মনে হয় আর একটু সময় আছে, তো আমি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে উনি যেই কথাটা দিয়েছে যে উনি যেই কথাটা দিয়েছে যে উনি যেই কথাটা বলেছে যে আল্লাহ কার কাছে আমিন বলবো। তো আমি উনি যে সলাৎ শব্দের ব্যাখ্যাগুলো দিয়েছে, যে সলাৎ শব্দের অর্থ নামাজ, সলাৎ শব্দের অর্থ দুরূদ, সলাৎ শব্দের অর্থ দুয়া। তো আমি রহমত, আমি ওনাকে বলতে চাই সলাৎ শব্দের অর্থ কোন জায়গায় দুরূদ হবে, কোন জায়গায় নামাজ হবে, কোন জায়গায় সলাৎ শব্দের অর্থ জানাজার নামাজও আসে, কোন জায়গায় জানাজার নামাজ হবে, উনি উসুলের ভিত্তিতে এগুলো আমাকে বলবেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নটা উন্মোচন করেছে, কিন্তু দুঃখের বিষয়ে আমি 6টা প্রশ্ন করেছিলাম, উনি একটা উত্তর দেয়নি। একটা উত্তর দেয়নি। আমি তো আপনার সব প্রথম প্রশ্ন কোরআনুল কারীম থেকে 4টা দলিল দিয়েছিলাম যে আল্লাহ, আমি এটা কোরআন এই আয়াতের সাথে যায় না। আপনি দুই একটা দলিলটা বোঝান কোরআন থেকে, উনি একটা দলিল দেয় নাই, দুঃখের বিষয়। দুই নম্বর হলো যে আপনি একটা দঈফ হাদিস, আমি আগেও বলছি দঈফ হাদিস আমলের ক্ষেত্রে নেওয়া যায়, কেউ কেউ বলছে, কিন্তু এখানে তো শুধু আমলের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, তা আল্লাহ কারে করবে, এটা আকীদা বিষয়, আকীদা থেকে একটু না না আপনি শুদ্ধ ব্যাপার। যেমনটা আমাদের এই সম্মানিত বিদ্যা উনি বলেছেন, আলহামদুলিল্লাহ, অনেক জাযাকাল্লাহ, এমন আমরা চিনি না, উনি বলে ফেলছেন। 3 নম্বর প্রশ্ন ছিল কোরআনের 5 জায়গায় আল্লাহ সালাফদের কথা মানতে বলছে, 5টা জায়গা, আমি 5টা দলিল দিচ্ছি। 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত, তোমার সাহাবীদের কথা শোনো। 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, সূরা বাকারা 137 নম্বর আয়াত, তোমার সাহাবীদের কথা শোনো। 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত, তোমার সাহাবীদের কথা মূল্যায়ন করো। 9 নম্বর সূরা 101 নম্বর আয়াত, তোমার সাহাবীদের কথা শোনো। এরপরে সূরা নমল 59 নম্বর আয়াত, এরপরে সূরা হাসর 7 থেকে 8 নম্বর আয়াত। এতগুলো আয়াতে আল্লাহ সাহাবীদের বক্তব্য মূল্যায়ন করতে বলছে। আমার প্রশ্ন, হাদিস যদি এটা আপনি যেটা বললেন যদি দঈফ হয়ে থাকে, এই হাদিসের পক্ষে সাহাবী তাবি অত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কি এরকম কোনো বক্তব্য দিয়েছিলেন এই হাদিস ঠিক আছে বা এই হাদিস আমল করা যায় বা এই হাদিসে আকীদাগত কোনো সমস্যা নাই? আপনি কোনো উত্তর দেন নাই, উত্তরের সাথে বলছি। এরপরে আমি আপনাকে প্রশ্ন করছি, মাউজু হাদিস কাকে বলে? আপনি সংজ্ঞাটা আমাকে শুনে দিতে পারেন, আমি মুখস্থ শুনিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি হাদিসের ছাত্র, হাদিস পড়াই। হুয়াল মুখতালিকুল মাসনুউল মাকদুব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বানোয়াট ভিত্তিহীন যে কথা নবীর দিকে চালিয়ে দেওয়া। আপনারা বলেন চুরি করে কি স্বীকার করবেন আমি চুরি করেছি? না, এই লোক হাদিস জাল করছে, সে কি বলবেন আমি জাল করেছি? এটা সাধারণ একটা বিষয়। আমি শেষ করছি না, না যেহেতু আমার কথা আমি তো বলতে চাই, কেউ যদি অপরাধ করে সেটা স্বীকার করবো না। জাল মানি একদম বানোয়াট। এটা জয়ীফ হলো, জয়ীফ কেন? যে আমার স্মৃতিশক্তি দুর্বল, সর্বোচ্চ একটা কথা বলছেন ভুলে গেছি, এটা হতে পারে, মানুষ মাত্র ভুল হয়। আর মাউস হলো জাল হলো এটা একদম পচা, মানে এটা সভাপতি করে কথাই না, আমি সভাপতির সাথে মানে চালিয়ে দিয়েছি। তো জাল হাদিস উনি বলতে চাচ্ছেন তাদের রাবি, আলহামদুলিল্লাহ আমি পড়েছি, আমি টিচার আলহামদুলিল্লাহ। তো উনি এখানে বলতে চাচ্ছে যে সেখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি এটা জাল করেছি। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন কারীমে আপনি এটা দলিল দিবেন, কোরআন কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 3 থেকে 4 সূরা হুজুরাত, হ্যাঁ 6 থেকে 7 নম্বর আয়াত। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি তোমাদেরকে কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা জাস্টিফাই করো। তাহলে ফাসিক কি বলবে যে আমি ফাসিক? পাপাচারী লোক কি বলবে আমি পাপাচারী? না, তোমাকে যাচাই বাছাই করতে হবে। আবু দাউদের হাদিসটা আপনি উত্তর দিবেন, আপনাকে আরো প্রশ্ন ছেড়ে দিচ্ছি। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। মানুষ মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার যাচাই বাছাই ছাড়াই সে মেনে নেই। এখন যদি আমি যাচাই বাছাই না করি তাহলে এই লোক কেমনে বলবে? আরেকটা হাদিস আমার কাছে প্রশ্ন ছড়ে দিচ্ছি, লাইসাল খাবরু কাল মুআয়ানা। চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা সমান নয়, আপনাকে অবশ্যই চোখ দিয়ে দেখতে হবে। তাহলে আপনি যদি বলেন যে না এই লোক হাদিস জাল করছে, এবার স্বীকার করে নাই, তো সুরকে চুরি করবো বলে আমি চুরি করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি রসুল টিকে না। এবং আমি বলেছিলাম আমার ভাই যে জাল হাদিস এটা যে জাল করছে মসজিদের মেম্বারের মধ্যে এই হাদিস বলা ঠিক না। কেন? এটা জাতির কোনো উপকার আসে না, আপনি নিজে দুর্বল বলতেছেন, এখানে আমাদের তেমন কিছু নাই। আপনি বলতে পারতেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান, সহিহ যেটা 107 নম্বর হাদিস, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10টা রহমত দেন। বুখারী মুসলিমের হাদিস, এটা বলেন কোনো সমস্যা নাই। আপনি 33 নম্বর সূরা 56 নম্বর সাল্লু আলাইহি, হ্যাঁ তোমরা দরুদ পড়বে, এটা বলতে পারেন। আপনি তিরমিজি হাদিস বলতে পারেন, মান সাল্লা আলাইহি হিনা ইউসবি ওয়া হিনা ইউমসি 10 মাররাত আদরাকাতু শাফাআত ইয়াউমাল কিয়ামা। সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করলে আমার শাফাআত পেয়ে যাবে। এগুলো বলেন। এতগুলো সহিহ হাদিস থাকার পরে জাতির সামনে আপনি একটা দুর্বল না, একটা মাউযু হাদিস এবং এটা আকীদার সাথে সম্পৃক্ত, আপনি দিয়ে কেন যাচ্ছেন? এবার আপনার প্রশ্ন করে যাচ্ছি, আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি নোট করেছি আলহামদুলিল্লাহ, এবং আমার ভুল হতে পারে। আল্লাহ যখন ওই উবাই বিন খালফ, আরে আব্দুর রহমান বিন সালুল যে মুনাফিকের নেতা, এই যখন মারা গেল আল্লাহ নবী রাহমাতুল আলামিন উনি সামনে গেছেন জানাজা পড়া নেই, তখন উনি বলছেন না আল্লাহ নবী জানাজা পড়েন না, না আমি পড়াবো, আমি তো রাহমাতুল আলামিন। তিনি যখন সামনে আগায় জানাজা শুরু করে দিছে, আল্লাহ আয়াত নাযিল করেছে ওয়ালা তুসাল্লি আলাইহিম, আপনি তার জানাজা পড়তে পারবেন। এখানে কিন্তু সালাতে কোনো আলা আসছে, বুখারী হাদিস নাম্বার 3016 3019 সালাতের আমলের অর্থ আছে। এবার আসেন আমি আপনার উত্তরে যাচ্ছি, সালাত মানে কখন দরুদ হয়। আপনাদেরকে বলি, আবু দাউদ আমি পড়াই আলহামদুলিল্লাহ, আজকে পড়ানোর কথা ছিল। আবু দাউদ একটা হাদিস আসছে যে আল্লাহ নবী একটা সাহাবীকে পাঠিয়েছে যে তুমি যাকাত নিয়ে আসো। শোনো, যাকাত যারা দিবে তোমার হাতে, তুমি বলবে সাল্লি আলাইহি। তুমি তাদের জন্য সম্পর্কে কেউ বুঝছে না, কেউ বুঝে নাই। তাহলে আল্লাহ নবী কি বলেছেন খুলে তাফসীরের কাছে মূল বলিও এবং তাফসীরে কাশফ বাইদাবি, তাফসীরে জালালাইন খুলে আলহামদুলিল্লাহ আমি এগুলো পড়াচ্ছি, তাফসীরে ফাতহুল কাদির, তাফসীরে আহকামুল কোরআন খুলেন, এখানে সালাত শব্দরত সকলেই একমত নবীর উপর দরুদ পাঠ করা। তাহলে এবার আপনার কাছে প্রশ্ন, এই যে আপনি বললেন পরে একটা প্রশ্ন ছিল, আমি সব উত্তর দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি সব প্রশ্ন উত্তর দিচ্ছি। হ্যাঁ এবার আসেন, আপনি বললেন যে মওযু না। আমার ভাই আপনাদেরকে বলি, এই রাবির কাছ থেকে 50টা হাদিস আছে, একটা হাদিসও গ্রহণযোগ্য লা আসলা লাহা, একটারও ভিত্তি নাই। কারণ আমার প্রিয় ভাই একটু খেয়াল করে, ইমাম বুখারীর নাম শুনছেন তো? ইমাম বুখারী প্রায় 1000 কিলোমিটার জার্নি করে গেছে একটা হাদিসের জন্য। মনে করেন আমি ঢাকা থেকে আসছি, আমি স্যারের কাছে হ্যাঁ আপনার কথা মানে এক কথাটা আর কথা মানে হজবড় হয়ে গেছে। আপনি তো এখানে বলা হয়েছে যে রাবি কাজগারের কারণে হাদিস কি হয় না, মজবুত হয় না এবং মৌজু হয় না। এই ব্যাপারে গিয়ে আপনি কোনো কিতাব দেখেছেন? এই কিতাব আছে, উনি একটা কিতাবের রেফারেন্স দিচ্ছে। কথাটা শুরু করে শেষ করে এই আপনাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শিখবো কি ইডি? এই কি শিখবো আপনাদের কাছ থেকে?
মুসলমান পরিবেশটা নষ্ট হচ্ছে তারা তারা মোহাম্মদ দে অবশ্যই অবশ্যই এখানে যদি হ্যাঁ টাইমের ব্যাপারে ইয়াটা যেন না হয়। চাকরি করা দরকার সবাই যদি কথাবার্তা এখানে বানানো হবে ঠিক হবে না। এখানে তো কথাটা ছোটো কিন্তু এটা বড় করলে তো হয় না। এখানে এই সমস্ত কথা আকিদার উপরে মূল বিষয়ের উপর কথা বলতে হবে। লাওয়াজামাত বা আনুষঙ্গিক অনেক কথা বলতে তো ক্ষতি বলা যাবে, এখানে আলোচনা কম আছে ওরা সবাই দেবে। কিন্তু যে মূল বিষয়টা হাদিস খান এখানে তারা বলছেন যে জয়ী আর এখান থেকে বলা হয়েছে না এটা আকিদার দিকে আকিদার ইয়া। কিন্তু আগে আকিদার হাদিস হলে আপনি তো কিতাব সহকারে ফেলে দিলেন, উনি তো জয়ী কিতাব সহকারে ফেলে দিলেন। কিতাবগুলি মোতাবার গেলে আমরা বুঝি হ্যাঁ মোতাবার ফজিলতের হাদিস ফজিলতের হাদিস এরপরে শোনেন আরেকটা কথা হচ্ছে হাদি, এই হাদিসের রাবি কিন্তু শুধু লাগে না, উনি মধ্যে আছে ওনার পররাবি আছে আগের রাবি আছে। শোনেন না কোনো সমস্যা নাই, না না হাদিস রাবি কাজের কারণে হাদিস মতলব হয় না, এটা আমাদের সরাসরি শোনেন কথা শুরু করা দরকার। রাবি মতলব করার কারণে হাদিস উনি কাজলাভ হয় না, আর মতলব হয় না কাজলাভ লাগে হাদিস মতলগত মদ্যপ মজু হয় না। যদি হয় আপনি মুখে বললে কোরআনের বিভিন্ন ইয়ে দিলে হবে না, আপনি কিতাব দিয়ে সরাসরি কোরআনের উপরে কোনো কিছু আছে নাকি? কম বুঝে নাকি ব্যবহার এমন কি রে আমরা কোরআন বুঝি না হুজুর? এখানে ওয়াজ শুরু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হাদিস মৌজু হয় না, এটা শুধু কথা। আপনি সরাসরি যদি বলেন যে এটা মৌজু হতে হবে সরাসরি আপনি কিতাবের এখান থেকে এগুলিতে পারবে ডিজিটালিতে নয় সব কিতাব নেই বহুত আবার কিতাব নেন কিতাবের না দেখেন এগুলিতে দলিল হয়। আসসালামু আলাইকুম। একটু যদি মানে কথা আগে বলতাম, যেহেতু কথা আমি এখন উনি বলতেছেন এবং আমাদের সভাপতি ফিনিশিং দেবে, তো ওনার কথাগুলো যারা বুঝতে পারলাম উনি আমাকে একটু ওয়াজ হিসেবে চালাই দেবেন এবং ওনাদের পক্ষে বলতেছে না এটা কিন্তু একবার আদবের বরখা লাভ এগুলা। আচ্ছা এই সাইড টকিং দিয়ে না বাদ দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি ধরনের কাজ করবেন? কোন কথা জি আমার আচ্ছা দলিলটা চাইছেন দলিলটা সবার সম্মানিত মনে হয় সর্বোচ্চ সব শেষ হলে কথা বললে ভালো। আমি লম্বা হয়ে যাবে এই জন্য সারাদিন বললে সারাদিন শেষ হতো না, আনার দরকার আছে লোকে। শুরু করে কত বলো এই যে ইয়াটা কবিতা মহাজামুলটা উনি মানে ইমাম তাবারানি থেকে নিয়ে শুরু করে ইমাম জালালউদ্দিন থেকে নিয়ে শুরু করে বড় বড় মুহাদ্দিস থেকে উনি বড় একবার উনি যা বুঝাই বলেন। আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে এখানে মুজামুল কাবির সহ মাজমাউল জাওয়াইদ সহ এই তাফসির ইবনে কাসির সহ তারপরে এই তাফসিরে দুরুল মানসুর সহ আপনারা আমার কথা একটু খেয়াল করবেন, কোনো মুহাদ্দিস এই হাদিসটাকে জাল বলে নাই। ক্লিয়ার কথা তো জি শেষ কোনো মুহাদ্দিস এই হাদিসটাকে জাল বলে নাই, তো ওনারা রেওয়ায়াত করেছে কেউ জাল বলে নাই প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই হাদিসটা যদি জাল না বলে থাকে তো এই রাবিকে কাজদাব বলেছে, এক নাম্বার কথা খেয়াল করেন, রাবি কাজদাব রাবি মাতরুক দুইটা কথা বলেছে। আচ্ছা রাবি যদি কাজদাব হয়
উনি আমার একটা আগে কন্ট্রোল করে নেয়, উনি শুধু সলাৎ নিয়ে ওয়াজই করে গেছে 10 মিনিট। তো রাবি যদি কাজ যাবো খেয়াল করবো, এই সনদটাকে কেউ প্রথমত জাল বলে না, 1 নম্বর কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে এই সনদে একজন রাবি আছে, উনি কাজজাব। তো রাবি কাজজাবের কারণে উনি তো মৌজু বলতে পারে না। রাবি যদি কাজজাব হয়, ওই কাজজাবের কারণে ওই হাদিসটা কখনো মৌজু হয়ে যায় না, প্রমাণ। আচ্ছা, তারপরে উনি আরেকটা কথা বলেছিলেন যে এই রাবিটা যে কিতাবের মধ্যে আছে, উনি বলেছিলেন আব্দুর রহমান ইবনে হাতিম। ওনার কাছে আরেকটা প্রশ্ন, যারাও তাজিলের মধ্যে যারা সনদ টানে, ওনার সনদ 2 প্রকার হয়, মারুফ এবং মাজহুল। উনি যে রেফারেন্সটা আমাকে দিয়েছে আব্দুর রহমান বিন আবি হাতিম, আমি দেখাই দিচ্ছি। আব্দুর রহমান বিন আবি হাতিম, ওনার জন্ম কত হিজরিতে আশা করি ভাই বলতে পারবেন কিনা আমি জানি না। তো ওনার জন্ম হচ্ছে 240 হিজরিতে, আব্দুর রহমান ইবনে আবি হাতিম। আচ্ছা, ওনার বাবা আবু হাতিম ইমাম রাজি, ওনার জন্য 195 হিজরি। আচ্ছা, ইমাম নাসাই, ওনার জন্য 215 হিজরি। তো ওনারা তো ওনার জামানা পায়নি, 1 নম্বর কথা। তো ওনারা যেহেতু সনদটা টেনেছে, ওনাকে কাজদাব বলেছে, অবশ্যই ওনাদের কোনো কোনো সূত্র আছে। তো ওই সূত্র আমি বাইরের কাছে আশা করবো যে ভাই একদম কিতাব থেকে রেফারেন্স সহকারে আমাকে দেখাবে ওনারা কোন শায়েখ থেকে টেনে এনে কোন কিতাবের রেফারেন্স দিয়ে ওনারা লিখেছে, কারণ ওনারা ওনার জামানা পায়নি। কাজদাব যে বলেছে, কিভাবে বলেছে, কোন সূত্রে বলেছে, ওই সূত্রটা মারুফ আছে কিনা না মাজহুল আছে, উনি আমাকে দেখাবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি প্রমাণ করে দিলাম যে কোনো মুহাদ্দিস এটাকে মৌজু বলে নাই, 1 নম্বর। তো কোনো মুহাদ্দিস এটাকে প্রথমত জাল বলে নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে এই হাদিসের মধ্যে যদি জাল উনি বলছে একটা রাবির কারণে, উনি কাজজাব হওয়ার কারণে, তো একটা রাবি কাজজাব হওয়ার কারণে হাদিস জাল হয় না। 2 নম্বর প্রমাণ দিয়ে দুইটা দুনিয়ার আগে উনি দেয় না আমার। 3 নম্বর উনি আমাকে কথা আমি বলছিলাম যে মাউজু হাদিসের জন্য কিছু শর্ত। 1 নম্বর শর্ত, সে যদি নিজে স্বীকার করে। উনি বলতেছে চোর আবার স্বীকার করবে না কেন? আরে আপনি মুহাদ্দিস না, আপনি মুহাদ্দিস না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মুহাদ্দিস, উনি হাফিজুল হাদিস, উনি যেখানে শর্ত লাগাইছে ওইখানে আপনি কিভাবে বলেন যে একটু চোর স্বীকার করবে কিনা? তো ইমাম হাফিজুদ্দিন জালালউদ্দিন সুয়ুতী উনি বুঝেন এই কথাটা, আপনি বুঝে ফেলছেন সামান্য একটু সাধারণ একটু আলেম হয়ে। আচ্ছা, তারপরে এগুলো যদি যায় তো সর্বোচ্চ এই হাদিসটা দয়ীফ হতে পারে, যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে, যেখানে এই সেম একই রাবি আসার কারণে এই হাদিসটাকে কোনো মুহাদ্দিস এই হাদিসটাকে জাল বলে নাই, সমস্ত মুহাদ্দিস এই হাদিসটাকে বলেছে দয়ীফ। আচ্ছা, সেম এই হাদিসটার মধ্যেই এই যে যেটা আমি শরীফ ভাই থেকে শিখ নিলাম, উনি হাদিসটাকে মৌজু বলে ফেলেছে। তার মানে উনি ইবনে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির থেকেও বড় মুহাদ্দিস উনি, যেখানে হাফিজ ইবনে কাসির এই হাদিসটাকে আমি দেখাই দিচ্ছি। এই যেখানে হাফিজ ইবনে কাসির, এই যেখানে দেখেন দেখা আসছে নিচে, হাফিজ ইবনে কাসির যেখানে হাদিসটাকে বলেছে গরীব জিদ্দান ওয়া ইসনাদুহু ফীহি দাউফুন শাদীদুন, যেখানে হাফিজ ইবনে কাসির এই হাদিসটাকে সেম এই হাদিসটাকে দয়ীফ বলছে, সেখানে উনি হাফিজ ইবনে কাসির থেকে বড় মুহাদ্দিস এটাকে মৌজু বানাইছে। এখন মারাত্মক পর্যায়ে আমি বলি, মারাত্মক পর্যায়ে যদি হাদিসটা দয়ীফ হয়, তারপরে আমি আপনাকে দেখাই দিই আমার প্রিয় ভাই, দেখেন খেয়াল করুন। মারাত্মক পর্যায়ে দয়ীফ যদি হয়, যে আমি দেখাচ্ছি আপনি একটু দেখেন, যদি হাদিসটাকে আমি আপনার কথা মতো মানি যে মারাত্মক দয়ীফ, তো দয়ীফ থেকে কি ভাই বেশি মুনকার না? দয়ীফ থেকে দুর্বল মুনকার তো না? আপনাকে আমি দেখাই দিই, দেখেন এটা হচ্ছে আত্মাকিবাতে আনাল মৌজু আকিদার মুদাসসা ওয়াল মুনকারু মিন কিসরিদ দয়ীফ। মুনকার এটা দয়ীফের একটা আকসাম। উনি ভাই বলছে মুনকার, আমি মুনকারের জবাবটা দিয়ে দিচ্ছি না। যদি দয়ীফ হাদিস তো আমলের ক্ষেত্রে অনেক ভালো জাওলা কবুল, বরঞ্চ উলামায়ে কেরাম লিখেছে দয়ীফের উপর আমল করা কখনো কোনো মুস্তাহাব পর্যন্ত হয়ে যায়। তো মুনকার দয়ীফের একটা আকসাম, দয়ীফের থেকে নিম্ন পর্যায়ের হাদিস, যেটা উনি বলেছে গরীবুল জিদ্দান দিয়ে। তো গরীবুল জিদ্দান দিয়ে যেখানে হাফিজ ইবনে কাসির এখানে দয়ীফুন শাদীদ যেটা বলেছে, দয়ীফুন শাদীদ যদিও হাদিসটা মুনকার, যেখানে হাফিজ না এমনি চার কোনো প্রমাণ নেই। আপনি আচ্ছা, আমি মাত্রটা দেখা দিচ্ছি, আমি দেখাচ্ছি দুইটাই দেখা দিচ্ছি, আমি দুইটা দেখা দিচ্ছি, এটা আমি দুইটাই দেখা দিচ্ছি।
তো হাফিজ ইবনে কাসির যেখানে এই হাদিসটাকে মাউযু বলে নাই, সেখানে উনি মাউযু বলে বসে আছেন। আচ্ছা, তো মানে উনি হাফিজ ইবনে কাসির থেকেও বড় মুহাদ্দিস। আচ্ছা, তো হাদিসটা যদি মাউযু না হয়, দাঈফুন শাদীদুন যদি হয়, ভাইয়ের কথা মুনকার, মুনকার যদি হয়, আল মুনকার মিন কিসমি দাঈফ, মুনকার এটা দাঈফের একটা আকসাম, দাঈফের একটা প্রকার। ও মুহতাওয়ালুন ফিল ফাযাইল, এবং এটা ফাযাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। মাত্র বলছো তো, আমি মাত্র দেখেন ভাই, হাদিসটা হচ্ছে ফাযাইলের ক্ষেত্রে, আপনি আকাশ বলছেন। তারপরে আপনি দেখেন এই যে এই হাদিসের মধ্যে, হাদিসে মুনকার, মুনকার, মুদরাজ এগুলা মাউযু না, বরঞ্চ এগুলা যদি হয় ইনকত, এগুলা মুরসালের মতো। আর হাদিসে মুরসাল যদি আপনি দেখেন, হাদিসে মুরসাল উলামায়ে কেরামের মধ্যে হাদিসে মুরসাল হচ্ছে হাদিসে মুরসালের উপরে আমল করা জায়েজ। তো এই হাদিসটাকে আপনি মাতরুক বলেন, তাও জায়েজ। আচ্ছা, এই যে দেখুন হাদিসে মুত্তরিক, ঠিক আছে, মুনকার, মুদরাজ এগুলো কোনোটাই মাউযু না। কোনো সমস্যা নেই। তো আমি আপনাকে যে দলিলটা আপনি যেটা বলছেন, মুনকার যে বিষয়টা, তো উনি বলছেন যে মুনকার এবং মাতরুকের মধ্যে পার্থক্য। আমার প্রশ্ন, আমি বলবো তো মুনকার এবং মাতরুকের মধ্যে পার্থক্য ভাই, আমি জবাব দিচ্ছি। মুনকার এবং মাতরুকের মধ্যে পার্থক্য কি, আগে আপনি সেটা দেখতে ভাই, আমি দেখাই দিচ্ছি। আমি বলি, আপনি কতগুলো শেষ করতে দিবেন, কতগুলো বিচার দিবেন। মুনকার এবং মাতরুকের মধ্যে যদি আপনি পার্থক্য দেখেন, তো মুনকার যেই প্রকারে পড়ে, মাতরুকের সেই প্রকারে পড়ে। ভাই যেটা বলছে যে আমি বলি দুই নাম দেওয়ার একটা কারণ, আমি বলি রাগের মধ্যে দুইটা দুষ ত্রুটি, দুইটার মধ্যে দুষ ঠিক হয়, এটা ভিন্ন। আমার দাবি হচ্ছে মুনকার যে প্রকারে পড়বে, মাতরুক সেম দরজার হবে, একই দরজার হবে, দুটা ভিন্ন দরজার আপনি ধরে দিবেন। আমি তো বলি আমি বলছি এক দরজা। আচ্ছা, আমি শেষ করি, অনেক আমি 5 মিনিট যদি আপনি করে দেন এবার দেখেন, আমি যদি বলি আচ্ছা, আরেকটা কথা আছে, ভাই যেভাবে সভাপতি সাহেবকে বুঝাইলো যে আমিন যে শব্দটা, আমিন ভাই যে ব্যাখ্যাটা দিল, ফেরেশতারাও বলে আমিন, আল্লাহ বলে আমিন। তো আমিন মানে তো কবুল করা, আল্লাহ কাকে বললো কবুল করা। তো কিছু কিছু শব্দ এবং অর্থের তাবির হয়, যেটা আপনারা বুঝবেন না, এটা ওনারা বুঝবেন না। কারণ আছে আমি দিচ্ছি, দলিল দিচ্ছি ওয়েট, আপনি চুপ থাকবেন। তো কিছু কিছু শব্দের তাবির হয়, যেমন বুখারী শরীফের মধ্যে আসছে সবে কদরের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কথা বুঝবেন না, ক্লিয়ার? সবে কদরের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। তো এটাকে যদি আপনি যদি মানেন, আপনার কি ইমান থাকবেন? আমি বলছি, সবে কদর হাদিসটা সবে কদর হোক বা আমি বলি সবে কদর বা ফজিলতপূর্ণ রাত বা রেগুলার রাত বলেন,
কিন্তু হাদিসটা আছে, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ অবশ্যই বলেন, মানে আছে তো? যেটা আছে সেটা বলেন। হ্যাঁ, বলেন যেটা। না, হ্যাঁ। তো আল্লাহ তাআলা রাতের শেষ সময় বা শেষ অংশে আসমানের মধ্যে আসে, প্রথম আসমানে আসে, এটা হাদিসে মুবারকের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু আল্লাহ তাআলা যদি প্রথম আসমানে আসে, আমার প্রশ্ন, আল্লাহর জন্য জিসিম সাবিত করতে হবে আপনাকে। আল্লাহর জন্য হাত পা সাবিত আমিন করতে বলবেন হবে। না, কোথায় চলে গেলেন? না না না, আমি শেষ করতে চাই, আমাকে শেষ করতে না, আমি তাবিলটা কাকে বলে আমি এটা দেখাচ্ছি। আকীদার ক্ষেত্রে তাবিল ছড়া না। আমি দেখাচ্ছি আপনাকে, আকিদার ক্ষেত্রে তাবিল আমি দেখাচ্ছি আপনাকে। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, উনি যেই মানে কথাটা বলছেন আমি তাবিল দেখাচ্ছি। তো সলাৎ শব্দের অর্থ তো উনি অনেকগুলো অর্থ নিয়েছেন। তো সেমভাবে এই যে আপনি যদি এই কিতাবটার মধ্যে আমিনের অর্থ একাধিক আছে, এর মধ্যে এই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে ফেরেশতারা যখন বলে আমিন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ বলে আমিন, এর অর্থ উলামায়ে কেরাম নিয়েছে যে তোমরা যেভাবে বলেছো আমিন এমনই হোক। কোথায় আছে এটা? কিতাব আছে, বের করেন। আপনি দেখেন। না, আমি বের করেন। এমনই হোক। না, আমি আপনাকে এই হাদিসের ব্যাখ্যা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ দেখানো। না, না, আমি বের, আমি করতে দেবো, বের করে এটা বাংলা কাছে পড়েন, সমস্যা নাই। এটা কিন্তু গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবো। দেখেন। আমি বলতে পারি এই হাদিসটা নাম্বার যেটা নিয়ে আসছেন, এই হাদিস নিচে লিখে বলতে হবে। এটা ব্যাখ্যাই বলছে। জি মানে এই হাদিসটার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছে। না না, আমি বলি আমার কথা শুনবেন। এই হাদিস নিয়ে কথা আমার এই হাদিস নিয়ে কথা বলছি, কিন্তু আমি সত্য ভাই, আমি এই ঘরে আসলে শুনলে না না সময় না, আমি বলি, আমি শুনেন এদিকে আমার দিকে তাকান। আপনি যে কথা বলছেন এরকম অনেকগুলো আয়াত আমি আপনাকে দেখাতে পারবো, যেমন আমি বলি এই তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এটা অর্থ আপনি করবেন সবাই। না না, না, অর্থ করবেন। আপনার আমি নিয়ে কথা। না না, আমি তাবিলের ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। আমি তাবিলটাকে বলে আমি আপনাকে বলছি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার কথা শুনুন, এটা অর্থ আপনি করবেন। ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে আল্লাহকে সাহায্য করো না, তোমাদের দ্বীনের প্রতি না না, আপনি একটা তাবিল করলেন কেন? তাবিল কেন? তাসলিম না, তাসলিম আমি বলি, না, আপনি আমি আমি আমাকে এখানে এখানে আমিন মানে যে এটা ইবনে কাসির বলছে, হ্যাঁ বা ইবনে বা কোনো বিশুদ্ধ না, না, বলছে, আমিন আমার কথা বলছে, শুনুন। শাফি মালিক আহমদ আমার কথা বলছে, না, কেউ বলে তাহলে আপনি কেন বলবেন? ইনতানসুরুল্লাহ আমি তাফসীর পেলাম, তাফসীর আছে। কিন্তু আমাদের বিষয়টা আকিদা নিয়ে না, আমাদের বিষয়টা হাদিসটা ফজিলত। না, আকীদা নিয়ে, আকীদা নিয়ে আপনি পড়াই যাচ্ছেন। আমি বলি অবশ্যই আকীদা। আল্লাহুম্মা, আমি তো নাই কেন আল্লাহুম্মা আমি মানে কি? আল্লাহুম্মা আস্তাগফির। আল্লাহ তুমি কবুল করো। আমি মানে কি? আমি কবুল করো। আমিন মানে কবুল করো। কিন্তু এখন আমার আমিন মানে কবুল করো না, আমার প্রশ্ন দিচ্ছেন, আমার সময় নিয়ে নিছেন। আমি আপনার শব্দ তখন সঠিক উত্তর দিচ্ছেন না, আমার কথা শেষ করেন। আমি বলি আপনি যে হাদিস থেকে আমাকে সময় দেন। আমি বলি সভাপতি সাহেব শেষ, আমি শেষ করে দিচ্ছি। সভাপতি সাহেব আমার সে ডাবল সময় নিয়ে নিছেন। সভাপতি সাহেব লাস্ট ফিনিশে আমি দিয়ে দিচ্ছি। আমি শেষ করছি। সভাপতি সাহেব উনি প্রথম বলছে হাদিসটা আমি এখন তিনটা কথা বলবো, তাই কথা শেষ। আমি শেষ করি। উনি বলছে হাদিসটা জাল, তা আমি বললাম যে হাদিসটা জাল কোনো মুহাদ্দিস বলে নাই, বরঞ্চ হাদিস ইবনে কাসির হাদিস থেকে বলছে, আমরা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা কোনো মুহাদ্দিস বলি না। আপনার কিতাব থেকে রেফারেন্স দিন। কিতাব থেকেই আমি তো বলতে বললেন 5 আগে 17 যেটা আমরা ট্রাই করে কিতাব নিয়ে আসতাম। আচ্ছা ঢাকা থেকে আসছি। কোনো হাদিস কোনো মুহাদ্দিস এটাকে কোনো কথা ফেলাইতে পারবেন না। আমি শেষ করে দিচ্ছি। শেষ করে আপনি তো কোনো মুহাদ্দিস এটাকে মওযু বলে নাই, হাদিসটা কোনো মুহাদ্দিস বলে নাই। আচ্ছা বললাম আপনি রেফারেন্স দিয়ে নাও, এক নম্বর। দুই নম্বর হচ্ছে উনি যে কথাটা বলছে যে হাদিসের সনদের মধ্যে একজন কাযযাব আছে, কিন্তু হাদিসটা মওযু। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা হাদিসে যদি কাযযাব থাকার কারণে হাদিসটা মওযু হয়ে যায়, সেই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, সেই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, কিন্তু কেউ তো এই হাদিসটাকে মওযু বলে নাই। তিন নম্বর আমি বললাম এক পরে তিনবার বললেন এখন। আমি আপনাকে আপনাকে 8টা প্রশ্ন করে একটা উত্তর দেন আপনি। 8টা পর সবগুলো দিলে ইংরেজি দেবেন। আমার লিখতে না না সবগুলো দিলে ইংরেজি দেবেন। আচ্ছা তাহলে তারপরে সভাপতি সাহেব উনি আমাকে বললো যে হাদিসটা জাল, কোনো মুহাদ্দিস জাল বলে না। আমি শেষ ওনার কাছে মানে ক্লিয়ার করে দিচ্ছি সব। তারপরে উনি বললো যে হাদিসটা কাযযাবের কারণে জাল, তো কাযযাবের কারণে কোনো হাদিস জাল হয় না, একটু আমি দলিল দিয়ে দিলাম। তারপরে উনি বলছে যে এই হাদিসটার বিষয়ে উলামায়ে কেরাম এর বিভিন্ন বলছে কাযযাব, তো যার উত্তর আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা তারপরে উনি যে কথাটা বললেন যে এই হাদিসের মধ্যে যেই আমিন শব্দটা, মূলত উনি আমিন শব্দ নিয়ে কথা না, মূলত হাদিসটা আসছে ফজিলতের ক্ষেত্রে। ওইটা নিয়ে কথা বলছি ভাই। না, ওইটা নিয়ে কথা সময় দেন প্লিজ। আচ্ছা বলুন। আপনি তো সময় সব নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি অনেক কথা বলেছেন, এক কথাই বারবার ঘুরিয়ে বলেছেন। এবং উনি বারবার বলতে যাচ্ছে আমি ইবনে কাসির এসে বড় আলেম না, আমি এরকম রসুল বানাই নেবে, তৈরি করি না। আমি মানুষ আমার বলতে পারি, আমি বলে বলতে নয়। তবে আপনার কাছে আমি তিনটা কথা একবারে শেষ করে দিচ্ছি, এটা যে বাচ্চা আছে সেও বুঝবে। নাম্বার 1, যদি ফজিলতের হাদিস এটা হয়েও থাকে,
উসুল হাদিসের নিয়ম কি? উসুল হাদিসের নিয়ম হলো যদি কোনো ফজিলতের হাদিস দুর্বল হয় এবং তার বিপরীতে আরেকটা সহিহ হাদিস আছে, মানে এই হাদিসটা দুর্বল, উনি নিজে স্বীকার করছে, আলহামদুলিল্লাহ উনি আমার পক্ষে চলে আসছে, ওনাকে আহলান ওয়া সাহলান, ধন্যবাদ। মানে কাজ্জাব তো পড়ে যাচ্ছি, মানে এই হাদিস জাল, এটা পড়ে যাচ্ছে। আমি ওনার সাথে 30 সেকেন্ডের জন্য আমি ওনার মতো হয়ে গেলাম এবং ওনাকে কাছে টেনে এনে বললাম যে আপনি হাদিসটা জয়ীফ দুর্বল বলেছেন, আমি আপনার সাথে পড়াই সেটা। আপনি বলছেন যে কিতাব, কিতাব তাহলে এটা শর্ত করা দরকার ছিল। এরপরে বলছি চ্যালেঞ্জ করছি, যদি যা বলছি তো পুলিশকরি হয় আপনি আমার দরকার, যাই সেটা বলি। ওখানে হলো জয়ীফ হাদিস যদি একটা দুর্বল হাদিস, যেমন এটা দুর্বল হাদিস, এর বিপক্ষে আরো সহিহ হাদিস আছে, যেমন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা, একবার দরুদ বললে 10টা রহমত, সকাল সন্ধ্যায় দরুদ, অনেক নেকি আছে। তো এই ক্ষেত্রে নিয়ম হলো একটা দুর্বল হাদিস যদি থাকে আর একটা সবল হাদিস থাকে, এই ক্ষেত্রে উচিত হলো আপনার সবল হাদিসটাকে বলা। এক। 2 নম্বর হলো যদি খুব বেশি পরিমাণে দুর্বল হয়, শাদীদুদ দফ, যেটা আপনি বললেন যে আমাদের সব ঠিক করে দিলেন, শাদীদুদ দফ হলে কিছু বিদ্যা বলছে এটা বলা যাবে না। এই ক্ষেত্রে আমি আপনাকে ছাড় দিই, যে আল্লাহ বলছে তুমি কবুল করো, আর তাবিল যেটাই বলতেছেন এই তাবিল কেউ করে নাই, তাহলে এই কথা 5 পয়সা কোনো দাম নেই। সুতরাং আজকের বাহাস এটা একদম স্পষ্ট হয়ে গেল যে আপনার কথা যদি আমি যাই, আপনার শারীর দাঁড়াই বললাম যে হাদিসটা দুর্বল, এবং সভাপতি মহিলা উনিও জানেন যে শারীরিক দর বলা হয়েছে, মানে চরম পর্যায়ের দুর্বল। তো চরম পর্যায়ের দুর্বল হাদিস দিয়ে আমলের ক্ষেত্রে, মানে আপনি দরুদ পড়লে পড়তে পারেন, কিন্তু দরুদের অন্য হাদিস আছে, কিন্তু এখানে তার জন্ম হলো 907 এবং মৃত্যু হলো 963। অফি আল হাকাম বিন আব্দুল্লাহ বিন খাত্তাব, হ্যাঁ, তানজিহু শারিয়া আল মারফুআ আল আখবার শানিয়া আল মাওদুআ, ডাইরেক্ট উনি এই মাওজুআতের কিতাবে তাকে মাওজু বলেছেন। এরপর আপনার কথায় আসি, আপনার তো আমার ভাই জসিম ভাই প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলেন, আমি দুঃখিত ভাই। আপনাকে প্রশ্ন করেছেন মুনকার আর মাতরুক, তাই আপনি দুটো পার্থক্য করতে পারেন নাই। আমার ভাই মাতরুক মানে কি? তালাকা ইয়াতরুকু মাতরুক মানে যাকে তালাক দেওয়া হয়েছে, যাকে ছেড়ে দেওয়া হয়েছে, যাকে বর্জন করা হয়েছে, যেই রাবিটা বর্জন করা হয়েছে আব্দুল্লাহ আপনাকে সহি না সহি না, ইবনে মাজাহ 6 নম্বর লেভেলের, মানে 6 নম্বর লেভেলের ওনার মানে তাহকিক, এই জন্য উনি এটাকে কাজ্জাব থেকে বেরিয়ে এসে কিন্তু দুর্বল বলেছেন। আমি এটাকে বাংলা ভাষায় বোঝাই বলি, আমি মনে করেন খুব কঠোরপন্থী মানুষ, হুকুম দেওয়ার ক্ষেত্রে শিথিল নর্মাল পন্থী, যেমন আমার ভাই 100 মধ্যে 80 দেয়, আমি 100, উনি 100 মধ্যে 100 দেয়, আমি 100 মধ্যে আমি আরো কম দিই। তাহলে কি বোঝা গেল যে বিদ্যান্তের মধ্যে তাহকিকের ক্ষেত্রে কিছু কম বেশি আছে। কিন্তু হাকাম বিন আব্দুল্লাহ বিন খাত্তাব সম্পর্কে আমি 5 জন বিদ্যানের কথা বলছি, যারা তাদের সাথে কোনো তুলনা হয় না। ইবনে হাজার আসকালানি, তারপর তাহজিবুত তাহজিব, এবং শাদীদুদ দফ, বেশি দুর্বল, এটা আপনি পড়ে শোনাইছেন। যদি তাই হয় তাহলে আমার বক্তব্য এর চাইতে সহিহ হাদিস আছে কিনা, যে আছে তাহলে সেই সহিহ হাদিসটা প্রচার করি। 1। 2 নম্বর হলো দয়ীফ হাদিস দিয়ে বা শাদীদুদ দফ, অধিক দুর্বল হাদিস, এই হাদিস দিয়ে আল্লাহ সম্পর্কে কথা বলা ঠিক না, হালাল হারাম সম্পর্কে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর আমি আপনাকে 7 থেকে 8টা প্রশ্ন করেছিলাম আমার ভাই, আসলে কি যদি বাহাসের উদ্দেশ্য এটা হয়, মান তালাবুল ইলম লিউজাহিয়া বিহিল উলামা, মানুষকে দেখা মান খুব পারি, আউলি উমা সুফা, কত মানুষকে নির্বোধ বানানো, তাহলে আমাকে জাহান্নাম দিবে। আল্লাহু আলিম, আল্লাহর কসম, শুধু ঢাকা থেকে শুধু আসছি যে হাদিসটা দুর্বল। যদি আপনার কথাও যেটা জান, এটা আপাতত রাখলাম 1 সেকেন্ডের জন্য, আপনার সাথে একমত হয়ে আপনাকে বলতে চাচ্ছি যে উসুলে হাদিসের নিয়ম কোনোভাবেই দুর্বল, অধিক দুর্বল হাদিস দিয়ে আল্লাহ সম্পর্কে দলিল দেওয়া যায় না। যেহেতু হাদিসের মধ্যে আমিন আসছে, আল্লাহ তুমি কবুল করো, এখানে আপনার কোনো কথাই চলে না। প্রথম বাকি যেটা বলছেন যে ফাজাইল বা ফজিলত, তাহলে আপনাকে কোনো ফজিলত সম্পর্কে আরো হাদিস আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আপনি সেটা বলেন। দুর্বলটা নিয়ে কেন পড়ে থাকবেন? সবল নিয়ে ভাবেন, সবল নিয়ে চিন্তা করেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আর লম্বা করছি না। এবং যে এই হাদিসটার বিষয়ে, যে এই হাদিসটা যেটা আপনি বলছেন যে হাদিসটা মুনকার বা হাদিসটা মাউযু আপনি বলবেন, তো যেটা আমরা জানি যে, আমি আপনাকে একটা দলিল দিচ্ছি, আপনি দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ক্বালা কুল্লা মান কুনতা ফীহি মুনকারুল হাদিস ফালা তাহিল্লু রিওয়ায়াতান, যদি কাউকে তোমরা বলো যে সে প্রশ্ন করে বলে ফেলি, এর মতো দিয়ে ফেলছি যে ইমাম বুখারীর আলা দারাজা, হ্যাঁ, উনি হলো কট্টরপন্থী, যে না বর্তমানে এটা ইবনে মাজাহ অনেক কিছু মানে দেখেন, অনেক আমি শেষ করতে, আচ্ছা আপনি বলেন বুখারী দুটো হাদিস আছে, বুখারীতে আছে, আমি দেখাচ্ছি, আছে কিনা দেখাচ্ছি, আপনি দেখেন, আল্লাহ আল্লাহ দেখাচ্ছি। তাহলে আপনাকে বাসা ঠিক হবে। আপনি এটা বলেন যেখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একবার বুখারীতে দুটো হাদিস, আমি দেখাচ্ছি আপনাকে, আপনি কিভাবে দেখাবেন? আপনি দেখবেন তো,
তাহলে কি আপনি বুখারী সে বলে গেছেন? আগে আমার কথা শুনে আপনি দেখেন, এই দেখেন আপনার সাথে কি বলবো? আগে আমার কথা শুনে আপনি পাগলের মতো চিল্লাচ্ছেন কেন? দেখেন কারণ আপনি তো ইমাম বুখারীর উপর কথা বলছেন। আমি দেখাচ্ছি ভাই। আমি কিন্তু কেউ বলে নাই তো বলছি। আমি দেখাচ্ছি, আপনি চুপ থাকতে বলেন। সভাপতি এই পক্ষে হ্যাঁ? ঠিক আছে, আপনি দেখেন আপনার চিল্লাচিল্লি কারণ তার বুখারী সমস্যা কত নেই। হাদিস আছে? মানে জীবন শুনিনি তো। আমি আপনাকে দেখাচ্ছি, আজকে জাতির নতুন শুনতেছে, নতুন শুন। আমি দেখাচ্ছি আমি আপনি দেখাই দিতে সময় লেগে যাবে ভাই। আমি এটা সহ্য করতে হবে ভাই, হ্যাঁ? এক মিনিট, না নামাজ থেকে আমরা জানাতে কোনো সমস্যা নেই। আপনি আপনি আর শেষ করুন। ত্রুটি থাকবে মানে তার পরবর্তী কারণে কেউ বলে নেই বুখারী তো আচ্ছা দেখাচ্ছেন, দেখাচ্ছেন মানে হাদিসে সহিহ বুখারী আমি দেখাচ্ছি, আপনি চুপ থাকেন না। আমি কথা দেখান আপনি দেখাচ্ছেন, আপনি চুপ থাকেন। আপনি বললে তো আপনি আপনি একবার বলবেন তো- এবারের দুর্বলতা আছে। বললে আপনি তো সময় জমতে হবে তখন আপনি আপনাকে এমনকি কোনো সময় দেওয়া হচ্ছে। তোমার কথা সব কিছু দেখেন উনি যে কথাটা বলছে, উনি যে কথাটা নাউজুবিল্লাহ বলতে বলতে উনি একদম পুরো পাহাড় থেকে পড়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলতে বলতে। আমি আপনাকে দেখাই, দেখেন এই যে কিতাবের নাম হচ্ছে এই যে কত হচ্ছে পঞ্চম খণ্ডের মধ্যে ইমাম আহমদ রেজা খান উনি বলছেন যে কার কথা রেজা খান আমি বলছি, ভাই রেজা খানের কথা বলেন না আপনি উনি রেফারেন্স দিয়েছে, উনি রেফারেন্স দিয়েছে, বলেন বলেন কিতাবের নাম আগে বলেন রেফারেন্স কিতাবের নাম আগে বলেন পরে রেজা খান কথা বলেন আগে আপনি ইয়াটা শুনেন, রেজা খান বেরলবি না আগে আপনি হাদিস বলেন বলেন দেখেন 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 ইবনে জাউজি তিনি আকসার মিন ইখরাজি দাঈফ বাল ওয়াল হাসান বাল ওয়াস সহিহ, তিনি ওনার মাউজু কিতাবের মধ্যে এতগুলা হাদিস উনি মাউজু করেছে বা মাউজু লিখেছে বা মাউজ দঈফ বের করেছে, দঈফের মধ্যে থেকে যে হাদিসগুলো মাউজু করেছে, তো ওই মাউজুর মধ্যে আকসার হাদিস উনি দঈফ হাদিসকে মাউজু করে ফেলেছে ইবনে জাউজি। আমি আপনাকে দলিল দিচ্ছি, তারপরে ইমাম বাল বুখারীর কথা বলছি ভাই আমি 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 দলিল দিচ্ছি, আপনি চুপ থাকেন। বলেন বলেন ইবনে জাওজি গেছেন কেন ইবনে জাউজিকে আপনি মানেন না? মানি তো তো বাস। বুখারী প্রশ্ন করছি আমি 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 দেখাচ্ছি, আমি বলেন দেখাচ্ছি। বলেন কথা বলবেন ইবনে জাউজি আমি বলি কাউন্টার দিয়ে কথা বলবেন ইবনে জাউজি উনি বলছে আকসার মিন ইখরাজি দাঈফ, উনি অনেকগুলো দঈফ হাদিস মাউজু করছে। কথা ভালো ওয়াল হাসান উনি অনেকগুলো হাসান হাদিসকে পর্যন্ত মৌজু বানাই দিছে, বাল ওয়াস সহিহ বরঞ্চ উনি অনেকগুলো সহিহ হাদিসকে মৌজু বানাই দিছে। এখন আমি আপনাকে আসি দেখেন, আপনি যে কথাটা বলবেন ওইটা আমি আপনাকে দলিল দিচ্ছি, ওইটা কি দেখেন উনি এই কিতাবের মধ্যে হ্যাঁ স্পষ্ট উল্লেখ করেছে। দেখেন এই ইবনে জাউজি উনি ওনার সিয়াসিত্তার কিতাবের মধ্যে সিয়াসিত্তার মুসনাদ ইমাম আহমদ এটার মধ্যে উনি 84টা হাদিসকে মাউজু বলছে, খেয়াল করবেন আপনি। তার মধ্যে সহিহ বুখারী আছে, মুসনাদ ইমাম আহমদ আছে, তারপরে হচ্ছে এখানের মধ্যে আপনার সহিহ মুসলিম শরীফ আছে। এটা কি হ্যাঁ আগে আমি প্রশ্ন করছি যদি প্রশ্ন করতে উত্তর দাও কথা বলবো জি বলেন। হ্যাঁ বলেন এটা কি কার কথা বলতেছে ইবনে জাউজি আমাদের কথা কি ইমাম বুখারী সহিহ বুখারী এর উপর হাদিস আছে আমি বলি ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে যে হাদিসগুলো আছে আমিও বলি না সেখানে একটা হাদিস বলবেন আমি please। আমি বলছি একটা হাদিস বলে দেন আমার কথা ভাই, আপনি খালি আপনার কথা বলছেন, আমার কথা শেষ করতে দেন। আমার কথা হচ্ছে আপনি যে বলছেন বুখারীতে মাউজু হাদিস আছে, ওটা আমিও বলি না মাউজু হাদিস আছে, আপনি বললেন কথা। আপনি তো বললেন আছে আমি বলি না আমি কিন্তু জাউজি বলছি, আমি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলি এখানে কিন্তু জাউজি বলছে, আমি এখন বলি এটা যদি আরেকজন হইলো আপনি বলেন আছে কিনা আপনি কি বা এখন আমি বলি আছে তাহলে এটা নিয়ে পরে আমি কিন্তু জাউজি ব্যাপারে তুমি সেটা তো সহিহ বুখারী ভাই, নাই আমি বলি এই যে সময় নষ্ট হয়ে ভাই এ ব্যাপারে হল সভাপতিও কিছু কইতো না। আপনি স্বীকার না করেন বুখারী তো নাই এবারটা কইলে হল সভাপতি তো সভাপতি সাহেব উনি যেহেতু বলছে যে এই হাদিসটাকে মাউজু বলছে অন্য রেওয়ায়তে, তো অন্য রেওয়ায়তের মধ্যে আমি দেখাইছি যে ইবনে জাউজি এরকম অসংখ্য দঈফ হাদিস উনি মাউজু বানাইছে, অসংখ্য হাসান হাদিসকে উনি মাউজু বানাইছে, অসংখ্য সহিহ হাদিসকে মাউজু বানাইছে। কিন্তু উনি যদি একটা দঈফ হাদিসকে মাউজু বানায় দেয় তার মানে কি আমরা এটা মাউজু বানিয়ে একটু নিব? বলি ভাই জমহুরকে বলে জমহুর বলবেন আমি শেষ করি। মনে করেন আপনি বলি 30 সেকেন্ড এখানে সবাই একটা কথা বলছে হ্যাঁ। আর আমি একটা কথা বলছি হ্যাঁ। এখানে কোরআন যোগ কোনটা হবে সমাপ্ত হবে। ওটা তাহলে সবাই ইত্তিফাকুল উলামা সকল আলেমরা একমত
যে সহিহ বুখারী কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। ভাই আমি বুখারীর কথা আর আপনি বলছি। বলছেন যে দুর্বল হাদিস আছে। আমি বুখারীর কথা ইবনে জাওজি বলছেন। ইবনে জাওজি ফলে কেন বলছেন আপনি ভাই? তো বলবো না, আপনার কথা উনি বলেন। জবাব দিলেন, বলবো না, আজ তো আপনার সাথে- আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। তো সভাপতি সাহেব, আমি সবার উদ্দেশ্যে বলি যে উনি যে কথাটা বলছেন যে এই হাদিসটার বিষয় এখানে যতগুলো মুহাদ্দিস রেওয়ায়াত করছে কেউ মৌজু বলে নাই, তারপর উনি একটা কিতাব নিয়ে আসছে, ওই কিতাবের মধ্যে কিতাব পানি নাই রেফারেন্স দিছে, ওই কিতাবের মধ্যে হাদিসটা মাউজু আছে। তো আমি বলছি যে ইবনে জাওজি উনি ওনার কিতাবের মধ্যে অসংখ্য অগণিত হাদিসকে মাউজু নিয়ে আসছে, যেগুলো মাউজু না, যেগুলো দয়ীফ, যেগুলো হাসান, যেগুলো সহি। দয়ীফ, হাসান, সহি হাদিস উনি অসংখ্য অগণিত হাদিস উনি মাউজু বানাইছে। তার মানে কি আমরা ওইগুলোকে মাউজু মেনে নিব? না, আমরা তখন মাউজু মানবো যখন ভাই, তিনটা প্রশ্ন লাস্টে ভাই, আমি বলি ওইগুলোকে আমরা তখন, ভাই আপনার সাথে না আছে, আপনি কথা বলতেছেন, আমরা ওইগুলোকে তখন আমরা মাউজু বলবো যখন ওইগুলো আমরা শর্ত পাবো। তো আমি ওনাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এই হাদিসটা উনি মাউজু বলছে, এই হাদিসটার মধ্যে মাউজুর কোনো শর্ত পাওয়া যায় না। ভাই রে, আমি তো বলছি আপনার কাতারে গেলাম, কিন্তু আপনি এটুকু বলেন যে হ্যাঁ, দুর্বল হাদিস, আচ্ছা, আমার কাছে হাদিস আপনি দিয়া। এখন স্বীকার করতে বলছেন। না, না, আচ্ছা, স্বীকার করতে- জীবনে না। আপনি এখন বলবেন। জীবনেও না। আপনি এখন আমি আপনাকে সমাধানে না গেলে তো বলছি, সমস্যা। আপনাকে থামানোর জন্য আপনি যদি আচ্ছা, করতেছেন, হ্যাঁ, বলেন। যদি এক সেকেন্ডের জন্য আমি আপনি হয়ে গেছি, হ্যাঁ, আমি আপনি হ্যাঁ, এখন হয়ে বললাম যে হাদিসটাতে দুর্বল, আপনি হ্যাঁ। বলছেন শাদীদুদ দরফ। হ্যাঁ, শাদীদ। এই শাদীদুদ দরফ হাদিস দিয়ে আপনি আল্লাহ আমিন বলে, না, না। এটার কোনো তাবির, কোনো সালাফের এখন কথা, আমি- সাহাবী, এখন আমি তাবিঈন, বলি, আপনি আমাদের বলছেন। ইমাম আবু হানিফা মনে করে আমি বলি, আপনি বলছেন। আপনি এই আমি বলি, দুর্বল আপনি হাদিস বলছেন। দিয়ে আল্লাহর ক্ষেত্রে কেমন নিয়ে যাবেন? দেখেন কাকা, এখানে এটার জবাব আপনি দিতেই পারেন নাই। ঘন্টা দিয়ে গেছে, উত্তর দিতে পারেন নাই। সঠিক উত্তর দিতে পারেন নাই ভাই। সভাপতি সাহেব, আর সময় নষ্ট করেন না, উনি যে please। কথাটা বলছেন যে আমরা সবাই ব্যস্ত। পারলে এক বাক্যে বলে উনি দিন। যে কথাটা বলছেন যে দয়ীফ হাদিস দিয়ে আকীদা সাবিত করা যায় না, কিন্তু আমি প্রথমে ওনাকে বলছি যে এই হাদিসটা আকীদার উপরে না। দেখেন, উনি তাহলে হাদিসে বুঝে নাই। না, এই আমিন হাদিসটা, আল্লাহ এই কবুল হাদিসটা করো। না, তা আল্লাহ কার এই কাছে হাদিসটা বলবে? হচ্ছে আমিন কবুল করে, এখানে হাদিসটা নয়, হাদিসটা হচ্ছে শুরু থেকে। শুরু থেকে কি একজন ব্যক্তি যখন শেষ এটা কি করতে- হাদিসের অংশ না? আমিন, শেষ আপনি করতে- শুধু এটুকু বলেন। আমাকে শেষ করতে- আমিন কি হাদিসের অংশ কিনা? ভাই শেষ করতে দেন, এটা বলতে দেন। আমি বলি উনি আপনি বলেন, সুযোগ, ভাই, দিচ্ছি তো, সুযোগ দিতে আপনি পারছেন। কোথায় দিচ্ছেন আমাকে? আপনি আমাকে কোথায় দিচ্ছেন? আমি তো আপনার বেলা একটা প্রশ্ন করি, ঘুরে না, উনি আমার একটা উত্তর দেন মাউজুর বিষয়ে। এই দেখেন কি বললেন, লা হাওলা ওয়ালা আচ্ছা, কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যে বলেন মাউজুর, আপনি যে বলেন মাউজুর, আমার কথা শুনুন। অতিরিক্ত বুঝতে গিয়ে সেটা মানুষ আল্লাহর সাথে শিরিক করে। আপনি বলেন মাউজুর, আপনি রেফারেন্স দিচ্ছেন একটা, আমি কি আপনাকে বলছি? শত শত রেফারেন্স। আপনি চুপ করেন একটু। আপনি বলেন যে হাদিসটা যে মাউজুর, মাউজুর কি শর্ত? রেফারেন্স নাম্বার ছাড়া কোনো কথাই বলা হয় নাই। মাউজুর হয়ে যায়? অবশ্যই। আপনি চুপ করেন, একটু বলেন, একটু। কাজার রাবি থাকা কিনা এটা আপনি বলেন। না, এটা মাউজুর শর্ত না। মাউজুর শর্ত কি? কাজার রাবি থাকলে না, কিছু হয় এটা না। শর্ত আপনি কোথায় রাখছেন? আমি কি বলছি আপনি এখানে আপনি চুপ থাকেন ভাই, একজন বলেন, একজন। ইবনে ইরাকি এটাকে মাউজু বলছে, হাদিসটা কি? হাদিসটা কি মাউজু? হ্যাঁ, বলছে মাউজুর। হ্যাঁ, আচ্ছা, হাদিসটা তার বলেন। মাউজু সম্পূর্ণকে আসছে এটা। হ্যাঁ, আর দ্বিতীয়ত এখানে একজন কাজার রাবি আছে। হ্যাঁ, সভাপতি সাহেব আপনি খেয়াল করেন। এখন আপনি প্রমাণ করেন কোন অন্য কোন মুহাদ্দিস থেকে যে হাদিসটা জাল না, এই কৌলটা প্রমাণ করেন। এখন আপনার প্রশ্ন তো এটা না। এখন আমি আপনাকে এক প্রশ্ন শুনলাম যে এখানে আবার প্রশ্ন, আবার প্রশ্ন। আমার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। এই আপনি যে প্রশ্ন মানে বলতে আদেশটা মাউজুদ, এখানে মাউজুদ আমি কি এখন ইমামের রেফারেন্স দিলাম। ওই ইমামের রেফারেন্স গ্রহণযোগ্য না। কারণ ইবনে জাওজির রেফারেন্স এখানে গ্রহণযোগ্য তার হচ্ছে না। বিরোধিতা থাকার কারণে আপনি এটা বিরোধিতা দেখান। কার বিরুদ্ধে? তানকিন দেখান। ইবনে জাওজির বিরুদ্ধে ইবনে আছে? ইরাকির তানকিন ইবনে দেখান। জাওজির ইখতিলাফ আছে? আছে না? হ্যাঁ? কয়টা ইখতিলাফ আপনি দেখলাম? দেখান। ইবনে দেখেন, জাওজির আপনি ইখতিলাফ নাই। দেখেন, আপনি এটা দাবি করেন যে ইবনে জাওজি হ্যাঁ। যেগুলোকে জাল বলছে এখানে ইখতিলাফ নাই। এটা দাবি আপনি করেন। দেখেন ইখতিলাফ আছে, আপনি দেখেন। ভাই, আপনি দাবি করেন। ভাই, আপনি দেখেন। ভাই, কথা শুনেন, বলতেছেন কেন? বাহাসের শুরুতে ছিল একজন কথা বলবেন। আমি বলতেছি, আপনি কোনো তো উনি কেন বলবেন? আপনি আমার ঠিক ওনার দিকে দেখেছে। আচ্ছা, তাহলে উনি চুপ থাকুক, বাকি হ্যাঁ, বলতে এটাই। আচ্ছা। আপনি আমাকে এখন বলেন যে এই হাদিসের মধ্যে মাউজুদ শর্ত কি? হ্যাঁ, আমি বলতেছি শুনে। আপনি প্রশ্ন করার উত্তর দেন না, এটা খুব দুঃখের বিষয়। না, আমি তো সবগুলো উত্তর দিলাম, এটা হাস্যকর বিষয়। আবার আপনি আমার চুপ থাকেন। এটা হাস্যকর বিষয়। বলেন চুপ উনি থাকেন। বললেন আমার বিধান চুপ থাকাই ওনার বলে শুরু করছেন। আমি হ্যাঁ, বলি, চলো। আমি যে আপনাকে বললাম যে ভাই, পৃথিবীতে কোনো উৎসব এখনো শয়তানা তৈরি করে না, ইবলিস ঠিক। বানায়নি। যে অধিক দুর্বল হাদিস দিয়া এরকম একটা বিষয় যেখানে ডাইরেক্ট বলা, আমি শেষ করি, যেখানে বলা হচ্ছে আল্লাহ তুমি কবুল করো না, এটা তো হাদিসের পরে। না, ইন্না আরে ভাই, এটা কি হাদিস না? আমার কথা শুনুন। এটা হাদিস না? আমার কথা শুনুন। এটা হাদিস না বলেন প্লিজ। হাদিসের মূল সারমর্ম আপনি বলেন সবাইকে। এটা কি হাদিস কিনা বলে? হাদিসের মূল সারমর্ম বলেন। আপনি আমিন নিয়ে পড়ে আছেন কেন? মূল সারমর্ম বলেন। এটা হাদিস কিনা শুরু বলে? হইতে হয়েছে ডিবেট আমিন দিয়া। ডিবেট তো শুরু হয়েছে আমিন দিয়া। আমিন নিয়েই তো ডিবেট শুরু হয়েছে। আপনি এক বাক্যে বলেন, দেখেন উনি কিন্তু পারতেছে না। এটাই সভাপতি অনলাইন আয়োজন। সময় নষ্ট
বাবা আমিনিয়া তো দরবার, কিন্তু আমার কথা হচ্ছে যে আমিনিয়া তো ঠিক আছে, তো উনি হাদিসটাকে কি মাউজুব বলছে তো ঠিক আছে। আপনি আমি যে আপনার তিনটা সে বলছি আমি তো পারতেছেন না বলতে পারি। আমার কি বলতে আমি তো শব্দ জবাব দিলাম। আমার বক্তব্য আমি তো হলো শব্দ জবাব দিলাম। পৃথিবীতে এমন কোন বিদ্যান এখন পর্যন্ত লেখে নাই, প্রকাশ করে নাই। হ্যাঁ। তো অধিক দুর্বল হাদিস দিয়ে যে হাদিসের মধ্যে আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করো এই বাক্য লেখা আছে, এরকম একটা আকীদা সংক্রান্ত হাদিসকে দলিল হিসাবে দিবে। পৃথিবীতে কোনো আচ্ছা, আমি শেষ করি, আপনি কথা বলবেন না। হ্যাঁ। পৃথিবীতে কোনো বিদ্যান বলে নাই, প্লিজ শেষ করি। হ্যাঁ, এটা জবাবটা কি? আমি না আমি বলেছি তো আমি দেই, আমি তো জবাব হ্যাঁ, বলেন। একটা করে আমরা জবাব হ্যাঁ, বলেন, সবাই বুঝবো। বলেন, বলেন। আপনি যে কথাটা বলছেন, তো এখানে তো আমিন শব্দের অর্থ কি শব্দকে কবুল করা হবে? আবার প্রশ্ন করে না না, আপনি উত্তর দেন, সব দেন। জবাব দিচ্ছি। এখানে যে কবুল করা হবে না, আমি খালি বিতর্ক। আচ্ছা আমি উত্তর আমিন আর তাবিল আপনি দেখান শেষ। এটা তাবিল নামে দেখান, কোনো বিদ্যান বলছে না, এটা আপনি এটা না। আচ্ছা তাবিল শব্দটা তাবিল করাটা তো উনি আরম্ভ করছিলেন, কিন্তু উনি শেষ পর্যন্ত যাইতেন না। উনার পর আপনি উনি তাবিলটা করতে দেন। পরে 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 আপনি আমিন আর তাবিল করেন। আমিন শব্দের অর্থ তো সব জায়গায় কবুল হবে। আচ্ছা, আমি বলি, কথাই যদি আবার আপনার কাউন্টার দেন কথা হ্যাঁ ভাই, আপনি তো পাইলেন না। বড় ভাই আপনি বসুন আপনার এখানে। কাছে প্রশ্ন, এখানে যে কবুল হবে না এই সংক্রান্ত কয়জন বিদ্যান বলছে না? এখানে আমিন মানে আমিন না, বাবা আপনি দুই চারটা নাম বলেন। আমার কথা শুনুন। এই হাদিসটা তো একই সময় আচ্ছা আমি বলি, একটু বলি। এই হাদিসটা যেহেতু হাকাম বিন আব্দুল্লাহ কথা বলি তাবি, হ্যাঁ। এরপরে তাবি আছে, আব্বাই তাবি আছে, আরো আছে, আরো নিচের দিকে আছে, উনি বড়। হ্যাঁ। তো উনি যে হাদিসটা বলে গেছে, এই হাদিসটা তো এরপরে ব্যাখ্যা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা আমি বলি, হ্যাঁ, হাদিসের তাবি ব্যাখ্যা। তাবি তাবি আব্বাই তাবি অবশ্যই সারা আছে, সব হাদিস আছে না? দেখাবো দেখাবো। হ্যাঁ, মানে আমি তো আপনার প্রশ্ন করতেছি, শুনেন। হ্যাঁ, বলেন। এখানে আমিন মানে যে আল্লাহ তুমি কবুল করো, আমি বলতেছি এটা, আর আপনি বলছেন যে না এটা না, এটা না দেখান, তো বাস, সমাধান। এটা না দেখান, সমাধান এখানেই। আপনি দেখাইতে হবে। তাবিলটা দেখেন ইমাম আমি বলি, আপনার তাবিলটা বলেন না দেখান। আমি বলি, নাড়া দেখালেন। তাবিলটা দেখান আপনি। আমি বলি। ঠিক ঠিক এটাই না আপনার তাবিল বলেন দেখান। শেষ, চলো তো সময় হয়ে গেছে। টাকা কইছে যে এটাই করেন, আমি দেখান না। 37 টাকা উনি যে কথাটা বলছে যে আমিনের যে তাবিলটা, তো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কি আমার কথার উত্তর আপনি শুনেন, আপনি আগে থেকে হাত পাল দিলে তো হবে না। দলিল বলেন আপনি। কিছু কিছু শব্দ আছে যেগুলোর অর্থ যেগুলো তাবিল মুহাদ্দিসিনরা যখন দেখছে যে এটা তাবিলের প্রয়োজন নাই, তো একটা শব্দ আমি বলি, একটা শব্দ যখন দুই দিকে ব্যবহার হয়, যেমন আপনি এক আল্লাহর ক্ষেত্রে যখন আমিন আসে তখন অর্থ হয়ে যাবে একটা, যখন বান্দার ক্ষেত্রে আমিন আসে তখন অর্থ হয়ে যাবে ভিন্ন। তো অর্থ যখন ভিন্ন হয়ে যাবে, তো যার কারণে একটা কথা হচ্ছে মুহাদ্দিসিন এই হাদিসটা আনছে ফজিলতের উপরে। আমার দিকে যাচ্ছে ফজিলত। আমি একটা কথা বলতে দেন না। একটা কথা বলতে আরে দেন। ভাই আপনি চুপ থাকবেন তো, শেষ করছেন। ওটা না। শুনেন আবার আপনি শুনতে থাকেন, আপনি কথা বলেন। কথা আপনারা কথা বলতে আমার কথা হচ্ছে যে হাদিসটা যখন আনছে উলামায়ে কেরাম ফজিলতের দিকে, উলামায়ে কেরাম যখন হাদিসটা ব্যবহার করছে ফজিলতের দিকে, উলামায়ে কেরাম এটা ফজিলতের ক্ষেত্রে আনছে, যার কারণে উলামায়ে কেরাম আমিন যে শব্দটা বান্দার দিকে গেলে অর্থ একটা হবে, আল্লাহর দিকে একটা অর্থ হবে, যেটা সলাতের যে বিষয়টা, সলাৎ শব্দটা বান্দার দিকে আসলে অর্থ একটা হবে, আল্লাহর দিকে গেলে অর্থ একটা হবে, ফেরেশতার দিকে গেলে অর্থ একটা হবে, যেটা আমরা বিভিন্ন কিতাবে বা বিভিন্ন মুহাদ্দিস থেকে আমরা শুনি। তেমনি ভাবে আমিন যে শব্দটা, এটার অর্থ বান্দার দিকে একটা, আল্লাহর দিকে একটা। আমি বলি, আমি বলি। হ্যাঁ আবার ঠিক কথা করেন আমরা। আপনি যদি উগ্রভাবে হয়ে যান তাহলে সভাপতি কে এখানে? আপনি যদি উগ্র হয়ে যান তাহলে সভাপতি কে? আমরা তো আপনার কাছ থেকে ভদ্রতা শিখবো। উনি তো কতবারই ঘুরে দিতেছে। এটা তো ভদ্রতারা, ভদ্রতারা তো মূর্খর সব দিকে করছে খালি কাজ্জা কাজ্জি। এই মহসিন ভাই, এই সবর করেন, সবর। এই মহসিন ভাই,
এই যে এগুলো বিদ্যা, এগুলো কোনো বিদ্যা নাকি? এরা তো দলাদলি করতেছে, এরা তো দলাদলি। হ্যাঁ, হেরে নামান, হেরে নামান। ভদ্রতাই নাই, আবার রাসূলের সুন্নাহর অবমাননা করে না। ইমানের শট ঠিকই আছে, কারেক্ট। খালি পেঁচায় পেঁচায় ঘুরায় ঘুরায় খালি কাহিনি শুরু করে, খালি দলিল বাড়া, প্রশ্ন বাড়া। এগুলোর সমাধান হবে না, ওয়াল্লাহি মৃত্যুর আগ পর্যন্ত হবে না, তো সমাধানই হবে না এগুলো। খালি চিপা চাপায় যায়, চিপা চাপায় যায়, মৃত্যুর আগ পর্যন্ত এগুলো সমাধান হবে না। আপনারা মুরব্বীরাই যদি লাগে যেন উগ্রবাদী, তাহলে আমরা শিখবো কি? ভাবে দেয় না, ওয়াহাবি হিসাবে দেয়, আমরা বুঝি। ভদ্রতা থাকলে না, আমাদের গ্রামটা নিরহ গ্রাম, আমাদের গ্রামে শান্তিপ্রিয় অবশ্যই। আমাদের গ্রামে আপনি মনে করেন পঞ্চায়েত আছে, কারো মারামারি নাই। আমরা ছোটখাটো একটা বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে আমরা আমার কথা শুনে আল্লাহর রাস্তে আর কেউ মাইতেন না, আউট কোনো কথাই কেন না, আল্লাহর রাস্তে। এখানে কোন বিষয় নিয়ে, এটা তো প্রথমে আলোচ্য বিষয় সম্পর্কে সবাই জানে এবং এখানে আলোচনা হইতে পারে। ব্যাপারটা ছিল যে উনি আমিন বলছে, আল্লাহ যখন রাসূলের উপরে দুরূদ করে তখন করে ফেরেশতারা আমিন করে আমিন বলে। একটা কথা হলো যে এই হাদিসটা কি মওযু, কিন্তু মওযু হইল বানোয়াট, আর কইল দয়ীফ মানে দুর্বল। দুইটা জিনিসের উপরে উনি হাদিসটা যে দুর্বল, হাদিসটা যে দয়ীফ, এই কথাটা কিন্তু উনি বলে আসছে। আরেকটা হলো উনিও যথেষ্ট দলিল দিচ্ছেন। আরেকটা হলো যে আমিন যে বলে আল্লাহ যে কথাটা মহসিন করছে, যে আমিন তো আমরা বলি সাধারণত, আমরা যখন বলেন
সকল কিন্তু কেউ বলে দূরে কেউ বলে আসতে আমরা আমি বলি না আমি শব্দটার অর্থ কি এটা সকলেই জানি তো এখন আমরা যখন আমিন বলি তখন আল্লাহ কিছু বললি যে আল্লাহ কবুল করো তখন আল্লাহ যখন বলছে তখন আল্লাহ বলবেন কার কাছে এটা না এটাই প্রশ্নটা এটা এখন মনে করেন আমরা তো ওনার ভুক্তাদি না জি তখন কি একজনের বেলা হইব আর আমরা বেলা গিয়ে অন্যরকম হইব এই আমরা তো জানার দরকার আছে অবশ্যই তো এটার ব্যাখ্যা দিবেন উনি চাইছে দুটোও চাইছে আমরাও তো এটাও চাইতেছি জি এই ব্যাখ্যাটা দিতে গেলে তো উনি সময়ের কাজ একটা জিনিস তো আর কীভাবে দিব কীভাবে উনি তো বিশ্লেষণ করে বলতে দিব বলার আগে যদি কয়েকজন আমরা পেটু দিই তাহলে গিয়ে উনি বলতে পারবো কি বলেন আপনারা ওনার বলাটা উনি বলতে দেন তখন এই কথাটাই আসে যে উনি আপনি যে আমিন বললেন আমি তো এটার ব্যাখ্যা দিই এই ব্যাখ্যাটা হ্যাঁ প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে কাকে বলা হয় কোন রকম হয় এই ব্যাখ্যাটা আমরা নাম থেকে চাই এটা নিজে দিলে হবে না কিন্তু উনি বারবার নিজে থেকে বলতেছেন এটা কি মানে চাই আল্লাহকে ডাকতে দেই সরোয়ার ভাই আর বাড়ানোর দরকার না বাদ দেন আমরা কথা বললে সহজ হয়ে গেছে আমরা কি কথা কইতাছি না আমরা উনি কথা কইতাছে আপনি একটা শয়তান বলবেন কারে আমরা তো শয়তান একটা সমাজ শুনছে তো হুজুর আছে হুজুরা পাঠা লাগবে এখন আপনি আমরা শেষ করে যাই মোহতারাম সভাপতি আমরা এখনো দীর্ঘক্ষণ আমরা কাউলুল্লাহি আমিন এইটার উপরে এইটাই আমাদের মাকসাদ ছিল এবং এটার উপরে আদিল্লা ভিত্তিক ফায়সালার আজকে কি ছিল এই মজমাটা ছিল মাজলিসটা ছিল এখানে আমরা সংক্ষেপে চুম্বক কথা ওইখানে যে সলাতিরা মানাদা লোগাতে চায় আর দোয়া ও দুরুদ ও রাহমত ও ইস্তিগফার এই যে তাফসীরটা মুফাসসিরিনে কেরাম করেছেন অধিকাংশ তাফসীরে এই তাফসীর আছে এখন কাউলুল্লাহ আমিন এটা আমরা আইম্মাদের কৌল হিসেবে কোনো আইম্মা কোনো মুহাদ্দিস ওনাদের কোনো কাউল আছে কিনা এটা তাবিল করার জন্য এই এক সংক্ষেপে আপনি এটা বলবেন কোনো নিজের বানানো কোনো বক্তব্য নয় নিজের চিন্তার চেতনার উঠে কোনো মুস্তাহিদের কাউল মুহাদ্দিসের কাউল আইম্মার কাউল আছে কিনা এইটার উপরে এক কথা জবাব দিলেন নতুবা ফায়সালা হবে যে এটা কি বাস আর কোনো কথা নেই কথা পারা যায় সুন্দর কথা সুন্দর আমি শুরু থেকেই একটা যেটা বলার চেষ্টা করছিলাম উনি বারবার আমার কথা আমি ডাকতে দিচ্ছে শুরু থেকে যে কথাটা যে ওনাদের সাথে আমার যে বিষয়টা নিয়ে বসা যে ওনারা হাদিসটাকে মাউজু বলবে আমি আমার শেষ করতে দেন আপনার আবার কথা বলে তারপরে হাদিসটা যদি যেহেতু ওনারা মাউজু প্রমাণ করতে পারে নাই মাউজুর যে সত্য ওনারা একটা খুঁজে পায় না হাদিসের এই হাদিসের মধ্যে মাউজুর সত্য দেখাইতে পারে আচ্ছা তারপরে যে বিষয়টা আমিন যে শব্দটা তখনই আমি ওনাদেরকে এই কথাটা বলতে দিচ্ছিলাম ওনারা আমার কথাই ঘুরাই দিচ্ছে যার কারণে আমি কথাটা কি হারাই ফেলছি কথা যে আমিন যে শব্দটা কিছু শব্দ আছে যেগুলো আপনার শান মোতাবেক
যেগুলো এবং তাবিল হয় না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কোরআন শরীফে আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এর আপনি কী তাবিল করবেন? এর যদি আপনি অর্থ নেন যে আল্লাহর হাত, তখন এটা মাআযাল্লাহ কুফরি হয়ে যায়। যার কারণে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমরা আল্লাহর হাত অর্থ নিতে পারি না, আমাদের অর্থ নিতে হয় আরেকটা। এবং এটার মধ্যে ওলামায়ে কেরামের মুফাসসির অনেক ইখতিলাফ আছে। দ্বিতীয় কথা হচ্ছে এরকম ওয়াজহুল্লাহ কোরআন শরীফে আছে যে আল্লাহর চেহারা, এগুলোর আমরা কী করতে পারি না, ডাইরেক্ট অর্থ নিতে পারি না। এগুলো আমাদের মুফাসসিরিনদের এক এক ইখতিলাফ আছে, যার কারণে আমরা এর মধ্যে ভিন্ন ভিন্ন তাবিল করে ভিন্ন ভিন্ন মুফাসসির। তো কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর শান মোতাবেক অর্থ নিতে হয়। তো যার কারণে আমিন যে শব্দটা বান্দার ক্ষেত্রে তো ঠিক আছে, তো আল্লাহর ক্ষেত্রে যখন চলে যাবে তখন এটা আল্লাহর শান মোতাবেক আমাদের অর্থ নিতে হবে। কারণ আল্লাহর শান মোতাবেক যখন আমাদের অর্থ নিতে হবে, এর কোনো তাবিল করবে না। তো যার কারণে মুফাসসিরিনে কেরাম সকলে ওনাদের কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসে, কিন্তু কেউ আমিন শব্দের তাবিলটা করে নেই। কারণ ওনারা ইয়াদুল্লাহ ওয়াজহুল্লাহর মতো এই আমিনটাকে এইভাবে হাদিসের মুবারকের মধ্যে রেখে দিচ্ছে, যার কারণে ওনারা দয়ীফ হাদিস বলে এই হাদিসটাকে হাকাম বিন আব্দুল্লাহ কাযযাব বলছে এবং হাদিসটা দয়ীফ বলে হাদিসটাকে এখানে লিখে দিচ্ছে। কারণ আমিন শব্দটা এটা আল্লাহর শান যে আল্লাহ দিতে পারে, এটা আমি তখনই বলতে দিচ্ছিলাম যেটা ওনারা আমাদের কাছে। আমি সব শেষ করে দেবো। এখন আপনার কথা অনুযায়ী কিন্তু আপনি কিন্তু উত্তর যেটা সেটা নাই, যেহেতু এখানে মুহাদ্দিসিনে কেরামরা এখানে আমিন তার তাবিল করেন না, ঠিক আছে, আইনে মুস্তাহিদ পর্যন্ত করেন নাই। তাইলে এই কথাতেই যে আপনি এই আমিন বলাটা আপনি যে অর্থ ব্যাখ্যা করছেন এটার সাথে এটা ঠিক কথা নাই, আর হাদিসটাও কি বরবাদ হয়ে গেছে আপনার কথা অনুযায়ী আমরা হয়ে গেছে। ঠিক আছে, হাদিসটা কেন বলবো না? এখানে কথা হলো আচ্ছা আচ্ছা, সমাপ্ত দেখ এটা। না, আচ্ছা, আপনি এটা প্রমাণ হয়ে গেছে উনি যে তাবিল করতে পারে না, এটা কোনো হাদিস বলে দলিল দেয় আবার ওনা বলো আমি কিন্তু বাস হ্যাঁ হযরত এটাই। যদি অনুমতি দেন কোনো রামিও করেন না, না 30 সেকেন্ড বলেন, 30 সেকেন্ড এখানে যে কথাটা আমি আসি, আমি কথাটা আসি কাজী প্রথম থেকে ব্যাপারটা যেটা নিয়ে আমি মনে করেন এই ব্যাপারটা যখন থেকে ইয়ে হয়েছে এরপরে থেকে আমি এমন ধরেন কথাবার্তা হইতেছে বা মনে করেন উনিও এই যে দলিল দিছে এর আগে কিন্তু উনি কথাটা এইভাবেই উনি এইভাবে জানলেন বেলা এইভাবে হতে পারে বা এই যে কথাগুলি উনি কিন্তু আগেও কিন্তু প্রমাণ করতে জবাব দিছে না, দিছে। যাও তারপরে উনিরা সন্তুষ্ট হয় নাই, না হওয়াতে আজকে এটার জন্য কিন্তু আমার বড় ভাই জনাব মাহমুদুর রহমান মাস্টার সাহেব উনি অসুস্থ মানুষ, উনি কিন্তু আমাদেরকে নিয়ে আমি মনে করেন আজকে বসা এবং যারা মেহমান আসেন তাদের অভিযুক্ত করা এই জন্য এখানে একটা জিনিস সুন্দরভাবে সুষ্ঠু সময় হোক, এটি তো আমরা চাই। জি বাইরে কেউ চলি না, আমরা এখানে কেউ কোরআন হাদিস বাইরে চলে সকলে কোরআন হাদিস কেউ হয়তো মনে করতে হবে যে এখন আহলে হাদিস যেটা এটা হয়তো মনে করেন আমরা এখন দেখতেছি, কিন্তু এর আগে আমরা সকলেই এই দেশে অন্তত বেশিরভাগ মানুষ হলো হানাফি, সেই মতো অদর্শ অনুযায়ী আমরা চলি। এখানে এখন হয়তো মনে করেন বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে আগে এত মিডিয়াও ছিল না, এত ইয়েও ছিল না, মানুষের মধ্যে এখন মনে করেন যেইভাবে মাহবুব ভাই যেইভাবে আজকের বসার উদ্দেশ্য যে আপনারাও আসবেন, এরপরে আমাদের ইমাম সাহেব আছে সালেহ হিসাবে আমাদের উনি হলেন সোনারগাঁ মাদ্রাসার প্রিন্সিপাল, আর আমার স্নেহের ছাত্রই হইল তো এখন মধ্যে এরপরে হলো ঈদগার ইমাম, তারা দুইজনকে রাখছেন উনি সালেহ হিসাবে। এখানে আপনি মনে করুন আমরা তো কথা যতটুকু আমিও এক মাদ্রাসায় শিক্ষক ছিলাম, যাও এখন এখানে আপনি মনে করুন এদেরকে সালেহ হিসেবে রাখছেন। আমরা যদি ব্যাখ্যা করতে চাই যে এটা এইভাবে তখন আমরা তো মৌলানা হোসেন সাহেব হলেন সভাপতি আর পরিচালনা করবে আমার ভাই, তবুও আমি কিছু একটা কথা বলতে চাই কারণ উনি অসুস্থ হইতেন না। এখন কথা হলে আমরা ওনারাও বলছেন এর ভিতরে সালিস হিসেবে আমাদের তো দুইজন আছেন, তারাও তো কোনো হাদিস বুঝেন না তা কোন কথা না, তারাও তো যথেষ্ট আল্লাহর মধ্যে কোনো হাদিসের জ্ঞান আছে, যিনি
মাওলানা মুদাসসিরের আব্বা আমার উস্তাদ, উনি আলেম হিসাবে লাসানি আমার ওনার পাশে বসে তার সুযোগ আল্লাহ আমাকে দিচ্ছে। কিন্তু উনি উপস্থিত জ্ঞানের যেই এলেমগুলি ছিল আমার ওনার সামনে কোনো আলেম আমার নজরে পড়ছে না। তো দুর্ভাগ্যবশত আমরা ওনাকে হারাইছি। ওই মাদ্রাসা সে হলো প্রিন্সিপাল, তাকে কিন্তু হুজুরের খেলাফত দিয়ে গেছে এবং হুজুর বলছেন হুসাইন সম্পর্কে যে শোনো, এমন মনে করে বলছেন হুজুর যে আমার হুসাইন এলেমের গভীরতা অত্যন্ত বেশি। উনি কিন্তু হুজুর নিজ মুখে বলছেন। এখন মনে করেন ব্যাপার হলো উভয় পক্ষে আমরা শুনছি কথাগুলি। এখন আমি মনে করি সালিস হিসেবে যাদেরকে আমরা আনছি তাদের থেকে তো দু চারটা কথা আমরা শুনি। এই বিষয়টা নিয়ে আপনাদের সবাই শুনছেন। এই যে রেওয়ায়ত কেন্দ্রা মসজিদে বলছে, উনি তো আরও শিবের ফজরতে আরও হাদিস বলছে, আরও হাদিস বলছে। একটা হাদিস যেহেতু আর শেষ নেই এখানে